আচ্ছা আমি একটু আজকে কথাটা আসতে বলবো, গলার অবস্থা ভালো না। ওকে, চলো। বলো একের, সবাই অ্যান্সার দাও চ্যাটে, একের কোশ্চেন তাড়াতাড়ি ফটাফট ফটাফট ফটাফট, সবার অ্যান্সার চাই। এক সেকেন্ড, কেউ জয়েন হচ্ছে ক্লাসে। হ্যাঁ, তো চলো শুরু করি। ফার্স্টে বলো, এখানে আমাদের হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ফ্লেক্সন। তো ফ্লেক্সন মানে চোখ বন্ধ করে, ফ্লেক্সন মানে কি? ফ্লেক্সন যেখানে দেখবো আমাদের চোখ বন্ধ আছে। কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ। 2 তারিখ স্যার। যেখানে ফ্লেক্সন দেখবে চোখ বন্ধ করে অ্যান্সার চলে যাবে বাইসেপসে। ফ্লেক্সন মানে বাইসেপস। নেক্সট, এক্সটেনশন রোটেশন। ওকে, দেন হচ্ছে আমাদের এক্সটেনশন রোটেশন। তাহলে আমাদের এখানের মধ্যে দেখো পাইরিফর্মিস, পাইরিফর্মিস যেখানে দেখবে অ্যান্সার কি হয়ে যাবে? রোটেশন। এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ। পাইরিফর্মিস যেখানে দেখবে অ্যান্সার হয়ে যাবে আমাদের রোটেশন। তাহলে বাঁচলো কি আমাদের এক্সটেনশন। এক্সটেনশন কি হবে আমাদের কোয়াড্রিসেপস। তাহলে এ এর 3, বি এর 1, সি এর 2। তাহলে কোনটা অপশন হবে? অপশন সি। ক্লিয়ার সবার? সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, চ্যাটে অ্যান্সার সবাই। কোশ্চেন নাম্বার 2, চ্যাটে অ্যান্সার সবাই, সবাই দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট। অনেকে সি না ইয়ে বলছে, ঠিক আছে ভালো করে ভেবে বলো। বলেছে যে সন্ধিতে সব থেকে বেশি সঞ্চালন ঘটে। ভালো করে ভেবে বলো। মানে তুমি নিজের বডিতে ভাবো যে কোন জিনিসটাকে তোমরা সব থেকে বেশি নড়াতে পারো। এ বলছে, বি বলছে, তাহলে দেখি তোমাদের একটু বুঝিয়ে দিই। এটা মনে আছে সবার? 2 ধরনের সন্ধি ছিল মেনলি। একটা ছিল কবজা সন্ধি, আর এটা কি ছিল? বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি। এর মধ্যে কোনটা কোন তো এটা কি বলো, কি বলছো বলো? এটা পুরু সন্ধি হবে? আমি বলে দিচ্ছি, হ্যাঁ উড়ু সন্ধি অ্যান্সার হবে। তাহলে এই দুটো সন্ধির মধ্যে বলো মাইক টপ করে দাও, আমি বলে দিচ্ছি। তাহলে এই দুটো সন্ধির মধ্যে দেখো, কবজা সন্ধি দেখো একটা ফিক্স ছিল, একটা জায়গা ফিক্স দরজার মতো, একদিকে শুধু নড়াতে পারছিলাম, তাই না? কিন্তু বল ও সকেট সকেট সন্ধি কি সব জায়গায় সব দিকে তো নড়াতে পারছিলাম, তাই না? হাতের তুমি একটা কবজির হাতের ইয়ে করো, হাতের তুমি ধরো এইখানে একটা কাঁধের থেকে এখানে যে হাতটা ঝুলছে তোমার, এইখানে যে হাতটা ঝুলছে, তাহলে হাতটাকে কি সব চারিদিকে ঘোরাতে পারো না? উপরে উঠাতে পারো হাতকে, সাইডে যেতে পারো, এদিকে করতে পারো, সব দিকে করতে পারো। তাহলে কোনটাতে বেশি বেশি আমাদের সঞ্চালন কোনটাতে করবে? কবজা সন্ধিতে করবে না বল ও সকেট সন্ধিতে করবে? বলো তোমরা। বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি। দেখলাম বল ও সকেট সন্ধি। অবভিয়াসলি যে আমাদের বল ও সকেট সন্ধিতে বেশি সঞ্চালন করবে।
বুঝতে পারলাম। তাহলে এর মধ্যে দেখো বল ও সঞ্চালন, বল কোনটা আছে? উরসন্ধি। তাহলে এর মধ্যে দেখো উরু সন্ধিটা দেখো আমাদের হচ্ছে বল ও শকের সন্ধি আছে, তাই না? তার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে সবাই? বলো কেমন কেমন আছে, বুঝতে পারোনি? ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন। হাত বা পা ভাঁজ করতে এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তাহলে লেখা আছে হাত বা পা ভাঁজ করতে যে পেশি কাজ করে। 3 নম্বর অ্যান্সারটা সবাই চ্যাটে লিখো, 3 এর অ্যান্সার। দাদি দাদি ফটাফট। ভাঁজ করা, ভাঁজ করা দেখতে পেলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? চোখের মধ্যে যখনই ভাঁজ দেখতে পেয়ে যাবে অ্যান্সার সবসময় চলে আসবে আমাদের। মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও। ভাঁজ যখনই দেখবে অ্যান্সার হয়ে যাবে আমাদের ফ্লেক্সন, ঠিক আছে? ফ্লেক্সন মানে ভাঁজ। এভাবে মনে রাখবে যে হাতটা এরকম করি আমরা, হাতটাকে এরকম করে হাত দিয়ে ভাঁজটা এরকম করে আমরা বাইসেপসি করি না, তাহলে বাইসেপস যেরকম আমাদের ফ্লেক্সারের হচ্ছে, তো ফ্লেক্সার হচ্ছে ভাঁজ করতে। নেক্সট 4 নম্বর অ্যান্সার চ্যাটে। পায়রার দেহের পালকের সংখ্যা বলেছে, রেমিজেস কটা থাকে আর রেক্টিসেস কটা থাকে? পড়েছিলাম, বলো ফটাফট ফটাফট। চ্যাটে 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 তাড়াতাড়ি। সহজ কোশ্চেনে টাইম নষ্ট করবে না। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। ভেরি গুড, এটা অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে রেমিজেস যেটা আমাদের হচ্ছে ডানার পালক কটা থাকে আমাদের? 23 জোড়া। আর রেক্ট্রিসেস বা আমাদের পুচ্ছ পালক কটা থাকে বলো? 12টা থাকে তো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে, ভালো করে শোনো, সংখ্যাগুলো ভালো করে লিখিয়ে স্যার 12 23 স্যার 23 জোড়া না 23টি? 23টি ছিল তোমার না? না 23 জোড়া ছিল। হ্যাঁ কিন্তু 23টি হবে। 23টি হবে, হ্যাঁ ঠিক। এখানে ভুল দিয়েছে অপশন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার এখানে অপশন তো সেরকম নাই। হ্যাঁ অপশন নেই, ওই অপশনটা ইসে ভুল করেছে, তোমার প্রিন্টিং এ ভুল করেছে, ঠিক আছে? ঠিক করে দিচ্ছি আমি, দাঁড়াও। অ্যাবডাকশন হবে এখানে। না না, ওই আগের কোশ্চেনটা আমি বলছি, অপশনটা ঠিক করে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। এক মিনিট। ঠিক, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ওকে, আচ্ছা এটা ঠিক করে দাও, এটা 23 জোড়া জায়গাতে এটা 23 ঠিক করে দাও, ঠিক আছে? নেক্সট লেখা আছে কোন অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? ভালো করে পড়ে বলো, চ্যাটে অ্যান্সার বলো। পাঁচেরটা কি হবে? দেহ থেকে দূরে বলেছে কিন্তু চ্যাটে। পাঁচেরটা না, ডি তো হবে না। ডি কেন হবে? বলেছে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে। দূরে মানে কি ছিল? অ্যাবডাকশন ছিল না অ্যাডাকশন ছিল? অ্যাবডাকশন। অ্যাবডাকশন ছিল, ঠিক। হ্যাঁ স্যার অ্যাবডাকশন ছিল। তাহলে অ্যাবডাকশন যারা করায় তাদের কি বলা হয়? অ্যাবডাক্টর পেশি, তাই না? যেসব পেশি অ্যাবডাকশন, হ্যাঁ যেসব পেশি অ্যাবডাকশন করে তাদের বলে অ্যাবডাক্টর পেশি। নেক্সট এখানে বলেছে অ্যাবডাক্টর পেশির উদাহরণ। সরি, অ্যাবডাক্টর বলেনি, ডাইরেক্ট বলেনি তো, বলেছে কোন পেশি দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যায়। তাহলে এখানে কার উদাহরণ বলেছে বলো? এখানে বলেছে অ্যাবডাক্টর পেশি উদাহরণ। পাইরিফনিক।
না পাইরিফর্মিস কার ছিল এখনই তো বললাম একটু আগে পাইরিফর্মিস কার ছিল রোটেশন রোটেশন চ্যাটে বলো 6টা চ্যাটে आंसर দাও ঠিক আছে অনেকে আলাদা আলাদা आंसर দিচ্ছে সি দিচ্ছে অনেকে বি দিচ্ছে এ দিচ্ছে দেখো তাহলে আমরা মেইনলি আমাদের অ্যাবডাকশন কার উদাহরণ পড়েছিলাম মনে আছে ডেল্টয়েড মাসল মনে আছে ডেল্টয়েড মাসল উদাহরণ পড়েছিলাম অ্যাবডাকশনে তো আমরা অ্যাবডাকশনে মেইনলি পড়েছিলাম হচ্ছে ডেল্টয়েড মাসল উদাহরণ উদাহরণ ছিল ডেল্টয়েড কিন্তু উদাহরণের মধ্যে ডেল্টয়েড আছে ডেল্টয়েড নেই তাহলে ডেল্টয়েড ছাড়াও আর কি কি হয় বলো আমাদের আরো কয়েকটা মাসল পড়েছিলাম সেটার মধ্যে এখানে দেখো পাইরিফর্মিস তো রোটেশনের মধ্যে চলে গেল ল্যাটিসিমাস ডরসাই কার হয় বলো জানো অ্যাবডাক্টর ল্যাটিসিমাস ডরসাই কার অ্যাবডাক্টর হয় না অ্যাডাক্টর না অ্যাবডাক্টর হ্যাঁ অ্যাডাক্টর ছিল অ্যাবডাক্টর না এইজন্য ভুল হয়ে Adductor। ঠিক আছে তো ল্যাটিসিমাস ডরসাই হয়ে যাবে আমাদের অ্যাডাক্টর এটা হয়ে যাবে অ্যাডাক্টর নট অ্যাবডাক্টর তোমার কার উদাহরণ চেয়েছে অ্যাবডাক্টরের এটা হয়ে যাবে অ্যাডাক্টর তাহলে এখানে যেটা অ্যানসার আছে তার মধ্যে অ্যানসার হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আমাদের যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কোনটা উল্টা মাসল বলো আমাদের যে পিছন ভাগ থাকে পিছন ভাগের হচ্ছে উপরে যে আমাদের যে মাসলটা থাকে সেটাকে বলা হয় আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস তাই না তাহলে এই মাসলটা হচ্ছে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস তাহলে এটা হয়ে যাবে আমাদের একটা অ্যাবডাক্টর পেশির উদাহরণ তাহলে অ্যানসার কি হবে এটা অপশন সি বুঝতে পারলে সবাই বলো ওকে নেক্সট হ্যান্ডস আপ 7 নম্বর হ্যান্ডস আপ নির্দেশটি অপরাধকারিতা কর্তৃক মান্য হলে কোন প্রকার কেসি সক্রিয় হয় বলো 7 নম্বর হ্যান্ডস আপ ভালো করে ভেবে বলো একটু এটা এটা অনেকে হয়তো পারবে না 7 নম্বরটা অ্যানসার বলো ভেবে স্যার আপনি এই পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিন না মানে এখানে স্ক্রিনে মাঝে মধ্যে এত আফসেল আসে দেখতেই পাচ্ছি না অ্যানসার কি করে বলবো আবজা লাগছে আমি তো ওয়াইফাই পড়াচ্ছি বাকিটা অসুবিধা হচ্ছে কিছু স্যার ঠিক আছে না স্যার ঠিক আছে তোমার ওই নেটওয়ার্কের জন্য হচ্ছে ঠিক আছে আমি পিডিএফ তো প্রতিদিন দিয়ে দেবো ঠিক আছে আপনি তাও দেখো যেটুকু দেখতে পাচ্ছ আমি সেই জন্য তো আমার নিজের ভিডিওটা অফ করে রেখেছি যাতে তোমাদের আবজা না হয় বুঝতে ঠিক আছে তাহলে দেখো এখানে মেন কথা হচ্ছে এবার দেখো এখানে গোলমালটা হচ্ছে আমার যে দুটো অ্যান্সার মনে হচ্ছে ঠিক আছে তোমাদের এখানে যেটা বইয়ে দেওয়া আছে সেটা অ্যান্সারও ঠিক আমি যেটা ভাবছি সেটাও ঠিক বলেছে হ্যান্ডস আপ নির্দেশ অপরাধ কর্তৃক মান্য হলে তাহলে হাত তুলো মানে কি অপরাধীদের বলে যে হাত তুলো বলে না হ্যান্ডস আপ কেউ পুলিশ আসলে তাহলে কিভাবে হাত তুলে বলো হাতটাকে এরকম করে উপরে তুলো তো তাই না এরকম তুলে তো হাতটা হ্যাঁ কি না বলো হ্যাঁ স্যার তাহলে এরকম হাতটা উপরে তোলে তাহলে তোমার কি মনে হচ্ছে বলো এটা কিসের কাজের জন্য হতে পারে এগুলোর মধ্যে ফার্স্ট লেখা আছে ডেল্টয়েড মাসলস ট্রাইসেপস তো কোনোদিন হবে না ট্রাইসেপসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে ট্রাইসেপস হবে না পাইরিফর্মিস রোটেশন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ল্যাটিসিমাস ডরসাই বলো সরি কি অপশন দেখছি হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে এখানে বলেছে ট্রাইসেপস তো কোনোদিন হবে না এটা গেল ল্যাটিসিমাস ডরসাই কোথায় আছে বলো ল্যাটিসিমাস ডরসাই কোথায় ছিল জানো জায়গা কোথায় ছিল মানে কোন জায়গায় ছিল ল্যাটিসিমাস ডরসাই মাসলটা ল্যাটিসিমাস ডরসাই তো রোটেশনে থাকে হ্যাঁ রোটেশনে থাকে ল্যাটিসিমাস ডরসাই মাসলটা কোথায় আছে জানো স্যার কবজিতে দেখো ল্যাটিসিমাস ডরসাই তোমাদের ছবি দাঁড়াও এক সেকেন্ড
ছবিটা দেখাতে পারলে ভালো হতো। আমাদের মেনলি ল্যাটিসিমাস ডরসাই হচ্ছে আমাদের কোথায় থাকে বলো? এখানে হচ্ছে, এখানে ছবি তোমাদের দাঁড়াও এক সেকেন্ড দেখি, চেষ্টা করি ছবি দেখানোর। আচ্ছা আমি তো বুঝিয়ে দিচ্ছি ছবি না আঁকলেও। মেনলি আমাদের ল্যাটিসিমাস ডরসাই থাকে হচ্ছে এখানে। দেখো আমাদের যদি একটা ছবি আঁকি এখানে, এটা যদি মানুষ হয়, এটা যদি হাত হয়, বডিটা একটু চড় রাখছে, এটা বডি যদি হয়, আমাদের যে ব্যাক সাইড মানে আমাদের পিছন যে আছে, আমাদের পিঠ যে আছে, পিঠের যে সাইডের যে মাসেলগুলো থাকে সেগুলো কি বলা হয় বলো? সেগুলো বলা হয় ল্যাটিসিমাস ডরসাই। বুঝতে পারলে? যেগুলো রিপসের সঙ্গে অ্যাটাচ থাকে, মনে আছে আমাদের যে রিপসের সঙ্গে যেগুলো মাসেল অ্যাটাচ থাকে সেগুলো কি বলা হয় বলো? সেগুলো বলা হয় ল্যাটিসিমাস ডরসাই। তাহলে বলো অপশনগুলোর মধ্যে সবথেকে কারেক্ট অপশন কোনটা হবে? তাহলে এটা হ্যান্ডস আপ বলেছে, তাহলে এটার সঙ্গে কি ল্যাটিসিমাস ডরসাই এর কোনো সম্পর্ক থাকবে বলো? তোমরা বলো। না স্যার। তাহলে এটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তাই এটা অপশন হবে না। বাইসেপস, এবার আছে ডেল্টয়েড আর বাইসেপস, এই দুটোই হতে পারে, ঠিক আছে? অপশন বিও হতে পারে। ডেল্টয়েড কি ছিল বলো? আমাদের দেওয়া অক্ষ থেকে দূরে গেলে। হ্যাঁ, ডেল্টয়েড কার উদাহরণ ছিল? ডেল্টয়েড ছিল কার উদাহরণ? আমাদের অ্যাবডাক্টর। তাহলে আমাদের যদি হাতটা, আমাদের হাতটা যদি এরকম হয়, তাহলে আমাদের দেহ অক্ষ কোনটা বলো? এটা, তাই তো? এটা তো দেহ অক্ষ। এবার যদি হাতটাকে আমরা এখান থেকে দূরে নিয়ে যাই তাহলে কি হবে বলো? এটাকে অ্যাবডাকশন বলতে পারি? বলতে পারি অ্যাবডাকশন। তাহলে এটাতে কে কাজ করছে? আমাদের ডেল্টয়েড মাসলটা এখানে আছে এরকম কাঁধের কাছাকাছি, তাহলে এটাতে আমাদের ডেল্টয়েড মাসল কাজ করছে। আবার হাতটাকে উপরে উঠাচ্ছি, এরকম করে ভাঁজ করছি, তাহলে এটাতে কোন কাজ করছে বলো? ফ্লেক্সন বলতে পারি এটাকে? বাইসেপস। তাহলে বাইসেপস কাজ করছে। হ্যাঁ, তাহলে দুটোই কাজ করছে আমাদের। তাহলে আমাদের এখানে অপশনটা ডেল্টয়েড হতে পারে, আবার বাইসেপস হতে পারে। তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার বাইসেপস দেওয়া আছে, কিন্তু দুটোই হতে পারে, ডেল্টয়েড হতে পারে, বাইসেপস হতে পারে। বুঝতে পারলে সবাই? বলো, বুঝিয়ে দিলাম তোমাদের ভালো করে। ওকে, নেক্সট রোটেটর পেশেন্ট উদাহরণ। সবাই বলো চারটে, তাড়াতাড়ি চারটে। সহজ কোশ্চেন অলরেডি আলোচনা হয়ে গেছে। সবাই বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ভেরি গুড। রোটেটর মানে হয়ে যাবে আমাদের পাইরিফর্মিস। 9 নম্বর, প্রাণীদের গমনের একটি প্রধান উদ্দেশ্য বলো। সহজ কোশ্চেন, তাড়াতাড়ি ফটাফট। 9 নম্বর অ্যান্সার চ্যাটে। হ্যাঁ, তাহলে আমাদের এটা কত নম্বর অ্যান্সার? এটা কত হচ্ছে আমাদের? 9 নম্বর। 9 নম্বরে হচ্ছে আমাদের, বলো এখানে কি কি অপশন আছে? আত্মরক্ষা করা, বংশ বিস্তার করা। বংশ বিস্তার করার সঙ্গে তো আমাদের গমনের সম্পর্ক, হ্যাঁ হতে পারে বংশ বিস্তার করার সঙ্গে সম্পর্ক, কারণ আমাদের যদি একটা পার্টনারকে, এটা হতে পারে একটা, এটা মুখ্য উদ্দেশ্য না হলেও এটা একটা উদ্দেশ্য হতেই পারে বংশ বিস্তার করা। বংশ বিস্তার করা না বলে জনন উদ্দেশ্য বলতে পারো, কিন্তু এখানে বলেছে প্রধান উদ্দেশ্য। বাসস্থান নির্ভর করে, এটা প্রধান না। প্রধান কি বলো? আমরা বাইরে ঘোরাফেরা কেন করি? সবারই মেন কারণ কি? খাদ্য। আমাদের জনন না করলেও আমরা বেঁচে থাকতে পারবো, কিন্তু খাবার তো আমাদের লাগবেই। তাহলে এখানে প্রধান উদ্দেশ্য বলেছে, বুঝতে পারছো? যদি প্রধান না বলতো তাহলে অপশন কোনটা কোনটা সবগুলো হতো, এ বি সি ডি সবগুলো। এ বি সি এ বি ডি না, সি কেন হতো না? সি এ বি সি জনন তো এক বাড়িতে বসে বসে হবে না, না? তোমাকে জননের জন্য নিজস্ব লাইফ পার্টনার খুঁজতে হবে, তো ওটার জন্য তো একটা গমন করতে হবে, তাই না? তাহলে এ বি সি ডি। আত্মরক্ষা করা, তুমি ধরো কোথাও বৃষ্টি হচ্ছে খুব জোরে, তুমি ওইখানে যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবে না, একটা কোনো ভালো জায়গাতে যেখানে যেখানে যাবে, যেখানে বৃষ্টি থেকে রক্ষা করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো জায়গাতে যাবে, তাহলে আত্মরক্ষা করার জন্য হবে। সবগুলোই হতো, কিন্তু যেহেতু এখানে কোশ্চেনে কি বলেছে বলো? প্রধান উদ্দেশ্য। তাহলে প্রধান উদ্দেশ্য সবসময় কি হবে? খাবার সংগ্রহ করা। বলো, বুঝতে পারলে সবাই? নেক্সট, অ্যামিবার গমন অঙ্গ চ্যাটে বলো 10 নম্বর।
ভেরি গুড। অ্যামিবা বললে চোখ বন্ধ করে হয়ে যাবে ক্ষণপদ। অ্যামিবা মানে ক্ষণপদ। ইংরেজিতে কি বলে ক্ষণপদকে? বলো, মনে আছে? ইউডোপোডিয়া। ইউরোপোডিয়া। ইউরোপোডিয়া। নেক্সট, প্যারামিসিয়ামের গমন অঙ্গ বলো। সহজ কোশ্চেন এটাও, 11 নম্বর চার্টে বলেছিলাম। এগুলো একদম মুখের ঠোঁটের গোড়াতে থাকবে। প্যারামিসিয়াম যেখানে দেখবে অ্যান্সার সিলিয়া। প্যারামিসিয়াম মানেই সিলিয়া। ওকে, নেক্সট, মাছের গমনে সাহায্য করে বলো। এটাও বারবার পড়িয়েছি আমি। 12 নম্বর, মাছ মানে কি? ম ফর মাছ, ম ফর মায়াটম পেশি, ভি আকৃতির পেশি, মনে আছে সবার? হ্যাঁ স্যার। নেক্সট, মাছের কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে বলো। ভালো কোশ্চেন, 13 নম্বর চ্যাটে। ভেরি গুড। আমাদের মনে আছে বলেছিলাম তোমাদের পড়ানোর সময়, একটা এরকম ইয়ে থাকে নৌকা, নৌকাতে দিক পরিবর্তনে মেনলি কে সাহায্য করে বলো? পিছন দিকে যেটা থাকে একটা, মনে আছে বলেছিলাম? হ্যাঁ। তাহলে এরকম সেরকম মাছের দেহ কোনটা সাহায্য করবে তাহলে দিক পরিবর্তনে? যেটা পিছনে থাকবে, উচ্চ পাখনা। এইভাবে ভেবে ভেবে করবে অ্যান্সার, তাহলে কোনোদিনও ভুল হবে না। নেক্সট, মাছের জোর পাখনা বলো। কোনটা ছিল জোর পাখনা? চ্যাটে বলো তাদের পাটাপাট। 14টা। মাছের জোর পাখনা, তাই তো? লিখে নাও তাহলে। মাছের দিয়ে মেইনলি কটা ধরনের পাখনা ছিল বলো? সাতটি। এটা 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 কি কি বলে? এটাকে দাঁড় বলে। এটা কি বলে বলো? এটাকে বলে হাল। একজন দাঁড় বলছিল, এটা কি বলে? হাল। দাঁড় কোনটা ছিল যেটা মাঝখানে থাকে, এরকম থাকে না? এই ঘায়ল কেস করেছে। দেখতে পাচ্ছ সবাই এবার? আরে কারেন্ট উঠে গেল, ঠিক আছে, সেন ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল। এখন আবজা দেখতে পেতে পারো হয়তো, সেটা আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের চাপ নেই। ওকে, লোডশেডিং হয়ে গেছে, ঝড় আসবে মনে হচ্ছে, সেই জন্য হচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, ওকে, তো দেখো 14 নম্বর বলছে, লেখা আছে নিচের কোনটি মাছের জোড় পাখনা? অপশন এ লেখা আছে হচ্ছে পৃষ্ঠ পাখনা, অপশন বি লেখা আছে পায়ু পাখনা, অপশন সি লেখা আছে বক্ষ পাখনা, অপশন ডি আছে পুচ্ছ পাখনা। 14 নম্বর, ভেরি গুড। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বক্ষ পাখনা। বলো জোড় পাখনা কি কি ছিল আমাদের?
বক্ষ পাক বক্ষ পাখনা শনি পাখনা শনি পাখনা। বক্ষ পাখনা শনি পাখনা, ভেরি গুড। আর কত রকমের টোটাল পাখনা ছিল আমাদের মাছের দেহে? 7টি। টোটাল নাম্বার, 7টি। নাম্বার বলেছি না, কত রকমের? তো পুচ্ছ বক্ষ পাখনা 2 জোড়া, তারপর শনি পাখনা 2 জোড়া, দুজোড়া? তারপর পুচ্ছ পাখনা 1টি, আর পাখনা 5 রকমের পাখনা স্যার। আর স্যার, 1 জোড়া। দুজোড়া কোথায় ছিল? এক জোড়া ছিল, দুজোড়া কোথাও ছিল না তো। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের যদি ভুলে যাও তাহলে লিখে দিচ্ছি আমি। দেখো ফার্স্টে লিখো বক্ষ এক জোড়া, বক্ষ ছিল এক জোড়া। আর কি জোড়াতে ছিল? আর একটা জোড়াতে ছিল, মনে আছে? শনি পাখনা। শনি পাখনা 1 শ্রোণী জোড়া। পাখনা, ঠিক। শ্রোণী পাখনা ছিল এক জোড়া, ভেরি গুড। তাহলে শ্রোণী পাখনা হচ্ছে আমাদের এক জোড়া। আর কি জোড়াতে ছিল? আর ছিল আমাদের জোড়াতে কোনো আর ছিল না কিছু, ঠিক আছে। আর বাকি ছিল হচ্ছে পৃষ্ঠ, পায়ু আর পুচ্ছ, তাই না? তিনটা। তাহলে পৃষ্ঠ, পায়ু আর পুচ্ছ সবগুলো কটা করে? এক, একটি করে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে বক্ষ পাখনা, ভেরি গুড। চলো 15 নম্বর। আচ্ছা, তার আগে নেক্সট আমরা করব, তার আগে আমরা কিছুটা করি, তোমাদের সারা সংশ্লিষ্ট কোশ্চেন করি, ঠিক আছে? যেহেতু লাইন চলে গেছে, লাইন কখন আসবে জানি না, আগে করে নিই। ওকে, বলো। ঝাপসা আসছে? খুব লাগতেই পারছে না কিছু। হ্যাঁ স্যার। ও, দাঁড়াও। স্যার আপনি স্যার আপনি মুখে বললেই তো হয়ে যাবে তো। হ্যাঁ, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। আমি ওটা ঝাপসাটাও ঠিক করে দিচ্ছি, দেখো এক second। আরে ঝড় উঠেছে তো ওই জন্য লাইন চলে গেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। সালোক সংশ্লেষের ফলে লেখা আছে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? অপশন এ H2O, অপশন বি CO2, অপশন সি NO2, অপশন ডি SO2। চারটে বলো স্যার, তাড়াতাড়ি ফটাফট। 1 নম্বর। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ বস্তু না? হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ভালো করে বল, ভালো করে মনে আছে সবার? দিচ্ছ কিন্তু, অপশন এ ছিল না কিন্তু, ভালো করে ভেবে বলো। ছিল কি? পাক্কা মনে আছে ছিল? কারণ ভেরি গুড, এটা অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের উৎস কি ছিল? কার্বন ডাই অক্সাইড ছিল তো। বিক্রিয়াটা মনে আছে সবার? সালোক সংশ্লেষের কি ছিল বিক্রিয়াটা বলো? 6CO2 প্লাস হচ্ছে যে আমার 6H2O, তাতে সূর্যালোক ক্লোরোফিল যাবে, তারপর হচ্ছে 6 গ্লুকোজ তৈরি হবে, C6H12O6 প্লাস হচ্ছে 6O2, তারপর হচ্ছে প্লাস H2O। H2? ডান দিকে কোথায় H2 ছিল? 6H2O আর প্লাস O2। ডান দিকে H2 ছিল সালোক সংশ্লেষের? হ্যাঁ স্যার। ও আচ্ছা, মানে ওই হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, লিখে দিচ্ছি আমি টোটাল বিক্রিয়াটা। এক সেকেন্ড দাঁড়াও। এখন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, ফটাফট করো। তোমাদের কতক্ষণ ক্লাস করাতে পারবো জানি না, তাড়াতাড়ি করো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কি বলো? এখানে কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো? এখানে কি আছে? গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস। তোমরা যেটা ফার্স্টে অ্যান্সার করছিলে সেটা কি কার জন্য ছিল? টোটাল সালোক সংশ্লেষের। এখানে বলেছে গ্লুকোজ অণুটার অক্সিজেনের উৎস কি। বুঝতে পারলে এবার ডিফারেন্সটা কোনটা? এখানে গ্লুকোজ যে আছে, এই গ্লুকোজ অণুটা কোত্থেকে আসছিল? এটা কি জারণ কি থেকে আসছিল বলো আমাদের? এখান থেকে তো আসছিল, তাই না? আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে আসছিল এখান থেকে তো, তাই না? আর আমাদের মেইনলি যে অক্সিজেনের উৎস,
উৎপন্ন অক্সিজেন সেটা কার থেকে আসে বলো, যেটা প্রথমে তোমরা বলছিলে, কার থেকে হবে? জল। জলের জন্য। একটু বুঝতে পারলে ডিফারেন্স কোশ্চেনটা? এটা হচ্ছে গোলমাল করার জন্য কোশ্চেন তোমাদের। বলো এবার বুঝতে পেরেছো কিনা? ওকে, এটার অক্সিজেন উৎস হয়ে যাবে অপশন এ। ওকে, তাহলে যখন টোটাল সালফার সংশ্লেষণ বলবে তখন অ্যান্সার সবসময় হয়ে যাবে জল। কিন্তু এখানে বলেছে গ্লুকোজ অণুতে যেটা অক্সিজেন আছে, দেখতে পাচ্ছ তো গ্লুকোজ অণুতে অক্সিজেন আছে না, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটার উৎস কোনটা? তাহলে অ্যান্সার হয়ে যাবে সবসময় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে ওটা। ঠিক আছে, নেক্সট, সালোক সংশ্লেষের সময় গাছ বায়ুর কোন গ্যাসটি গ্রহণ করে? পাতি ছোটবেলার কোশ্চেন, বলো তাড়াতাড়ি বলো ফটাফট, 3 4 তাড়াতাড়ি ফটাফট। অক্সিজেন, অক্সিজেন আবার কি বলছে? অক্সিজেন না, দেখতে পাচ্ছ বাঁ দিকে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে তো, তাহলে কোনটা গ্রহণ করবে আমাদের? কার্বন ডাইঅক্সাইড, অপশন সি। নেক্সট, সালোক সংশ্লেষের হিল বিকারক বলো। ভেরি গুড, ভেরি ফেভারিট কোশ্চেন। কোনটা হবে? চ্যাটে তাড়াতাড়ি ফটাফট। হিল বিকারক মানে এনএডিপি, চোখ বন্ধ করে, অপশন এ। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এবার দেখা শ্বেত সারের মৌলিক উপাদানগুলি বলো। শ্বেত সার মানে কি? শ্বেত সারকে ইংরেজিতে কি বলে? স্টার্চ বলে, তাই না? শ্বেত সারকে। তো এখানে স্টার্চ তো আমাদের যেরকম নেই, এখানে স্টার্চের জায়গায় তোমরা ভাবতে পারো গ্লুকোজ ভাবতে পারো, ঠিক আছে? গ্লুকোজ ভেবে নিতে পারো স্টার্চের জায়গাতে। ঠিক আছে, স্টার্চ তো এখানে আমাদের সালফার সংশ্লেষ এরকম কোনো হয় না, পরে হয়। তো স্টার্চের জায়গায় তোমরা এখানে গ্লুকোজ ভেবে নিতে পারো। তাহলে গ্লুকোজে বলো, এখানে কোনটা অপশন গ্লুকোজের মধ্যে থাকে? অপশন স্যার অপশন স্যার দেখতে পাচ্ছি না। স্যার আবছা দেখাচ্ছে, অপশনটা মুখে বলুন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ এবার? শ্বেত সারের আসলে ওয়াইফাই খেয়ে খেয়ে ল্যাপটপ মোবাইলগুলো এমন অবস্থা হচ্ছে না, নর্মাল নেটে চলেই না, আর তার উপরে হচ্ছে ঝড় বৃষ্টি হলে তো আরোই চলে না। বুঝতে পারছো? শ্বেত সারের লিখে নাও, শ্বেত সারের মৌলিক উপাদান। অপশনগুলো দেখো, অপশন এ আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অপশন বি আছে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। অপশন সি আছে হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। অপশন ডি আছে হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। বলো কোনটা হবে? কোনটা হবে? বলো বলো বলো। অপশন সি, ভেরি গুড। তাহলে আমরা দেখছিলাম C6H12O6, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট, দেখতে পেলে বলো, না দেখতে পেলে আমি অপশন করে লিখে দিচ্ছি। ক্লোরোফিলের উপাদান বলেছে, ক্লোরোফিলের উপাদান, ক্লোরোফিলের উপাদান। তাহলে বলো ক্লোরোফিলে কে ছিল আমাদের? মিডিলে কোন ধাতু ছিল? ক্লোরোফিল মানে ম্যাগনেসিয়াম ছিল, মনে আছে? ক্লোরোফিল মানে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে নিশ্চয়ই এমন একটা অপশন হবে যেটাতে ম্যাগনেসিয়াম থাকবে, তাই না? তাহলে দেখো ম্যাগনেসিয়াম যুক্ত অপশনগুলো প্রথমে, বাকিগুলো কেটে দাও। তাহলে এখানে আয়রন হবে না, এখানে হচ্ছে আয়রন, এটা হবে না। তাহলে এখানে আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। তাহলে বলো ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে কি থাকে মনে আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এর আমি লিখেছিলাম, সংকেত লিখেছিলাম। হ্যাঁ, তো তার মধ্যে কি ছিল? কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, ম্যাগনেসিয়াম, সবগুলো ছিল। তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন সি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম সবগুলো হবে, ঠিক আছে? অপশন সি। নেক্সট, ক্লোরোফিল যুক্ত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? জেনারেলি ক্লোরোফিল কোথায় থাকে? জেনারেলি ক্লোরোফিল থাকে হচ্ছে আমাদের পাতাতে, কিন্তু বলেছে ক্লোরোফিল যুক্ত কাণ্ড কোথায় থাকে? চ্যাটে বলো তাড়াতাড়ি, সহজ কোশ্চেন, ভালো করে ভেবে বলো, অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, অপশন সি, গুলঞ্চ। তাই কি না? ভালো করে ভেবে বলো,
স্যার শতমূলী হচ্ছে আকাশমণি। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে দেখো, অপশন 6 নম্বর লিখে আছে সালোক সংশ্লেষ সক্ষম কাণ্ড। অপশন এ হচ্ছে আমাদের মানে সালোক সংশ্লেষ মানে লেখা আছে ক্লোরোফিলে যুক্ত, তো একই ব্যাপার। এখানে লেখা আছে শতমূলী আকাশমণি গুলঞ্চ পেয়ারা। শতমূলী আকাশমণি গুলঞ্চ পেয়ারা, এটা সালোক সংশ্লেষ না, এটা অপশন কোশ্চেন আছে হচ্ছে ক্লোরোফিল যুক্ত। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? অপশন এ শতমূলী। ঠিক আছে, অপশন এ শতমূলী। ওকে, নেক্সট। তারপর হচ্ছে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী বলো। মানে জেনারেলি আমরা কি জানি? জেনারেলি জানি হচ্ছে আমরা আমাদের প্রাণীরা হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু আমরা একটা প্রাণীর নাম বলো যেটা সালোক সংশ্লেষ করতে পারে। অপশনগুলো দেখো লেখা আছে, অপশন আছে অ্যামিবা, এন্টামিবা, ক্রাইসামিবা আর হচ্ছে প্ল্যানেরিয়া। অ্যামিবা, এন্টামিবা, ক্রাইসামিবা, প্ল্যানেরিয়া। এটা জানবে না হয়তো অনেকেই, আমি বলে দিচ্ছি। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছো। এটা অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক, ক্রাইসামিবা। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, মনে রাখবে সবাই। ঠিক আছে, ইউগ্লিনা হবে না? এখানে ইউগ্লিনা অপশন নেই তো, না ইউগ্লিনা থাকলে দিতাম। ইউগ্লিনা কার মধ্যে পড়ে বলো? ইউগ্লিনা কার মধ্যে ছিল? ইউগ্লিনা যে প্রাণীটা ছিল সেটা কার মধ্যে ছিল? কোন কোন ইয়ের মধ্যে ছিল? সেটাকে পুরোপুরি প্রাণী বলতে, সেটাকে পুরোপুরি প্রাণী বলা যায় কি? পুরোপুরি প্রাণী মানে আগে বলা হতো প্রাণী, কিন্তু এখন কিন্তু ইউগ্লিনাকে প্রাণী বলা হয় না। কার মধ্যে পড়ে ইউগ্লিনা জানো? উদ্ভিদ কোষ। না, প্রোটিস্টা ছিল একটা, মনে আছে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, 5 রাজ্য ছিল, মনে আছে তো? তাহলে প্রোটিস্টার আন্ডারে ছিল, প্রোটিস্টার আন্ডারে হচ্ছে একটা ভাগ পড়ে, সেটাকে বলা হয় ইউগ্লিনয়েডস। কি বলা হয়? ইউগ্লিনয়েডস। তো সেই ইউগ্লিনয়েডস এর মধ্যে পড়ে হচ্ছে ইউগ্লিনাটা। এখন মানে এখন মডার্ন, আগে এগুলো প্রাণীর আন্ডারে দেওয়া হতো, ইউগ্লিনাকে প্রাণীর আন্ডারে রাখা হতো, কিন্তু এখন হচ্ছে সেটাকে কার আন্ডারে রাখা হয় বলো? প্রোটিস্টার আন্ডারে। বুঝতে পারলে আমার কথাটা? বলো। হ্যাঁ স্যার। বেশ, তো ওটা অপশন থাকলে ওটা দিতে পারো। এমন না যে ওটা পুরোপুরি প্রোটিস্টাই প্রাণী বলাই যাবে না, তো যেখানে অপশনই দেয়নি এখানে। নেক্সট, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ। তো আমরা জানি উদ্ভিদরা করতে পারে, কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম বলেছে মানে করতে পারে না। অপশন এ ক্লোরেল্লা, অপশন বি মিউকর, অপশন সি মস, অপশন ডি ফার্ন। অপশন থেকে বুঝে যাচ্ছে, সহজ আছে, বলো। ভেরি গুড, অপশন বি মিউকর। ক্লোরেল্লা, মস, ফার্ন। মস, ফার্ন তো শৈবাল, এরা করতে পারবে। ক্লোরেল্লাও শৈবাল, এরাও পারবে। আমাদের হচ্ছে মিউকর, এটা আমাদের পারে না। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সহজ কোশ্চেন, পটাপট বলো, পটাপট বলো। 10-এর আলোক শক্তি, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অপশন লিখেছে পরিপাকের সময়, আত্তীকরণের সময়, শ্বসনের সময়। অপশন ডি সালোক সংশ্লেষের সময়। তাহলে তোমরা বলে স্যার চ্যাপ্টারের নাম তো সালোক সংশ্লেষ, অ্যান্সার তো সালোক সংশ্লেষ হবেই। তো ওখানে তো নিশ্চয়ই তোমাকে চ্যাপ্টার ওয়াইজ করাবে না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হয়ে যাবে সালোক সংশ্লেষের সময়। নেক্সট, জীবকোষে শক্তি সঞ্চিত হয়ে যে যৌগের মধ্যে বলো। 11 নম্বর, জীবকোষে শক্তি সঞ্চিত হয় কোন যৌগের মধ্যে? অপশন লেখা আছে এনএডিপি, এডিপি, এটিপি, পিজিএ। বলো কি হবে? এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অপশন সি, সবাই জানি, ছোটবেলাতে পড়ে এসেছি। এনার্জি কারেন্সি মানে হচ্ছে অপশন সি, এটিপি। নেক্সট, সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণদাতার নাম। এটা স্টার দিয়ে দাও। 12 নম্বরটা জানো কেউ? অপশন এ ক্রিস্টলে, অপশন বি কেলভিন, অপশন সি হেলমন্ট, অপশন সি সেনেভিয়ার।
12 নম্বর পিছলে 12 নম্বর অ্যান্সার বলো। সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণ দাতার একজন, বলো। তাহলে এটা দেখো, প্রিস্টলে কিন্তু আগে করেছিল অনেক, প্রিস্টলে যেগুলো রিসার্চ করে। হ্যাঁ বলো, কিছু বলছো বলো। প্রিস্টলে যেগুলো রিসার্চ করেছে সেগুলো অনেক আগের রিসার্চ, ঠিক আছে। তো আমাদের কেলভিন যে করেছিল, বলো, কেলভিন যে রিসার্চগুলো করেছিল সেগুলো হচ্ছে আমাদের পরবর্তীকালের রিসার্চ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? প্রিস্টলে হবে না কেলভিন হবে? কেলভিন হবে অ্যান্সার, ঠিক আছে। বলেছে নির্ভুল। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট 12 হলো। 13 নম্বর, অঙ্গার আত্মীকরণের উৎস। সালোক সংশ্লেষকে কি বলা হয়? সালোক সংশ্লেষের আরেক নাম হচ্ছে অঙ্গার আত্মীকরণ। তাহলে সালোক সংশ্লেষে অঙ্গার আত্মীকরণের শক্তির উৎস কি? তাহলে শক্তির উৎস যখনই বলবে তখন কি হবে অ্যান্সার? সূর্যালোক হবে না কিন্তু এখানে, অ্যান্সার আগে বলে দিলাম। 13 নম্বর ভালো করে ভেবে বলো, অঙ্গার আত্মীকরণের উৎস। তাহলে দেখো, অঙ্গার আত্মীকরণ উৎস এক্ষেত্রে আমাদের এখানে সবসময় হবে অপশন ডি। ঠিক, ভেরি গুড, একজন বলেছে অপশন ডি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট, অনেকে বলেছে অপশন ডি, ঠিক আছে। তাহলে অপশন ডি, এটিপি ও NADPH2। অঙ্গার আত্মীকরণের শক্তির উৎস হচ্ছে এটিপি আর NADPH2, মনে রাখবে সবাই। আর নর্মালি সালোক সংশ্লেষ যদি কেউ বলে নর্মাল সালোক সংশ্লেষের শক্তির উৎস কি বলবে অ্যান্সার? এটিপি হবে না, সূর্যালোক হবে অবভিয়াসলি, এটিপি তো পরে তৈরি হয়। নর্মাল সূর্যালোক, তো সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে তো, তাহলে শক্তির মেন উৎস কি? এটিপি টেটিপি যেই তৈরি হয়, মেন উৎস কি? সূর্যালোকই তো, তাই না? নেক্সট, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সবাই জানে, বলো, স্টার দিত। আলোক বিক্রিয়া অন্ধকার বিক্রিয়া কোথায় হয়? ভালো করে পরীক্ষাতে মনে রাখবে, কোথায় হবে? অপশন সি ডি দেখে নাও শুধু। ক্লোরোপ্লাস্টের গ্রানায় লেখা আছে অপশন সি, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় লেখা আছে অপশন ডি। আলোক বিক্রিয়া কোথায়? 14। আলোক বিক্রিয়া মানে চোখ বন্ধ করে কি হবে অ্যান্সার? স্ট্রোমা, তাই কি না? গ্রানা কোনটাতে? গানা। গানা, ভেরি গুড, অপশন গ্রানা। আলোক বিক্রিয়া মানে গ্রানা। নেক্সট, সালোক সংশ্লেষের উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত হয়? বলো, ফাটাফাট। সংজ্ঞাতে বলেছিলাম, চ্যাট অ্যান্সার হচ্ছে রাসায়নিক শক্তি, সৌরশক্তি, স্থৈতিক শক্তি, গতিশক্তি। সংজ্ঞাতেই ছিল কোন শক্তি? স্থৈতিক শক্তি সঞ্চিত হয়, মনে আছে? অপশন সি। নেক্সট, সালোক সংশ্লেষ কি জাতীয় বিপাক? এটাও পড়েছিলাম, বলো, সহজ কোশ্চেন, টাটা বলো। উপচিতি, অপচিতি, উভয়, কোনোটি নয়। সালোক সংশ্লেষ কি ছিল? উপচিতি বিভাগ, ভেরি গুড। সালোক সংশ্লেষ ছিল হচ্ছে উপচিতি বিভাগ। প্রয়োজনীয় ক্ষতি কাকে বলা হচ্ছিল? মনে আছে কারোর? প্রয়োজনীয় ক্ষতি, বাষ্পমোচনকে কি বলা হতো? হ্যাঁ, আমি কোশ্চেন যেটা বললাম প্রয়োজনীয় ক্ষতি, বাষ্পমোচনকে বলা হতো তো, মনে আছে? না, সালোক সংশ্লেষ কোনটা ছিল? বাষ্পমোচন ছিল না সালোক সংশ্লেষ ছিল? বাষ্পমোচন। হ্যাঁ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম তো ওই জন্য, যে অনেক এই সবাই ভাববে যে এই চ্যাপ্টারে পড়াচ্ছে মানে স্যার এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো সবগুলো জিনিস মনে থাকে যাতে। নেক্সট, সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত অঙ্গাণু। সহজ, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো। 17 নম্বর, চোখ বন্ধ করে অ্যান্সার। অপশন এ স্ট্রোমা, গ্রানা সব কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে, অপশন এ। কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? চোখ বন্ধ করে অ্যান্সার, ফটাফট বলো, ফটাফট। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল মানে চোখ বন্ধ কি কি অ্যান্সার হয়ে যাবে? অপশন ডি, ম্যাগনেসিয়াম। ওকে, চলো নেক্সট। নেক্সট। কোন কলায় উদ্ভিদের সালোক সংশ্লেষ ঘটে? বলো চ্যাটে। জাইলেম, ফ্লোয়েম, মেসোফিল, কোলেনকাইমা।
এই তো দেখেই বুঝে যাচ্ছে অ্যান্সার, তোমাদের বেশি ভাবতে হবে না। মেসোফিল, সালোক সংশ্লেষ মানে তো মেসোফিল। বাকিগুলো বলো, কোলেন কাইমা এরকম কোনো সম্পর্ক নেই। জাইলেম ফ্লোয়েম কি পরিবহনে সাহায্য করে, মেসোফিল কিসে সাহায্য করবে আমাদের সালোক সংশ্লেষে। ওকে, দেন সালোক সংশ্লেষে CO2 সংবন্ধনে সাহায্যকারী উৎসেচক। তাড়াতাড়ি ফটাফট বলো, সহজ কোশ্চেন। 20 নম্বর সবাই বলো। ভেরি গুড। CO2 তে কি ছিল? RUBP কার্বক্সিলেজ ছিল তো CO2 সংবন্ধনে, কার্বন ডাইঅক্সাইড সংবন্ধন। হ্যাঁ স্যার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে RUBP কার্বক্সিলেজ। এইগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। অন্ধকার দশায় উদ্ভিদের শ্বেতসার উৎপন্ন হয়, বলো শ্বেতসার কোথা থেকে উৎপন্ন হয় অন্ধকার দশাতে? চ্যাটে 21 নম্বর। এটা অপশন থেকে বোঝা যাচ্ছে, এটা তোমার বেশি ভাবতে হবে না, অপশনগুলো ভালো করে পড়ো, অ্যান্সার নিজে নিজে বলতে পারবে। অনেকে আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছে, BCA। বি তো কোনোদিনও হবেই না। সালোক সংশ্লেষের সঙ্গে ফ্যাটের কি সম্পর্ক আছে কোনো? যারা বি অ্যান্সার দিচ্ছ, এটা কোনোদিন তো হবেই না। দেন ডি ভিটামিন, এটার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। প্রোটিনের সঙ্গে সালোক সংশ্লেষের কোনো সম্পর্ক আছে? তাহলে কার সঙ্গে সালোক সংশ্লেষের সম্পর্ক আছে বলো? মেনলি গ্লুকোজের সঙ্গে। অপশন থেকে তো বোঝা যাচ্ছে, তোমাকে তো বেশি ভাবতেই হবে না। ঠিক কিনা ভুল বলো? অপশন থেকে বোঝা যাচ্ছে না? তাহলে এটা অ্যান্সার অপশন সি। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কত অণু NADPH2 প্রয়োজন হয় বলো? পড়েছিলাম 22 নম্বর। কত অণু NADPH2 প্রয়োজন হয় সালোক সংশ্লেষে অন্ধকার দশাতে? ভালো করে ভেবে বলো সবাই। ভেরি গুড, অপশন ডি 12 অণু ATP, 12 অণু NADPH2। 12 অণু NADPH2 প্রয়োজন ছিল অন্ধকার দশাতে। নেক্সট, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ বলো? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ পড়িয়েছিলাম, চ্যাটে বলো। অপশন এ NADP, অপশন বি ATP, অপশন সি PGA, অপশন ডি ADP। এটা তো অপশনগুলো থেকে বোঝা যাচ্ছে, অপশনগুলো থেকে তো বোঝা যাচ্ছে না? অপশন সি PGA, মনে আছে তো? PGA ছিল ফার্স্ট স্থায়ী কার্বন যৌগ। বাকি তো সব উৎপন্ন হয়, মানে বাই প্রোডাক্ট। ATP, NADPH2 এগুলো কি বাই প্রোডাক্ট? তো উৎপন্ন এখানে হচ্ছে প্রথম স্থায়ী কার্বন হচ্ছে কি ছিল? মেনলি আমাদের PGA ছিল, তাই না? তো 23 এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট, নিচের কোন যৌগটিকে এনার্জি কারেন্সি বলা হয়? তো পাতি কোশ্চেন, আমি আর বলছি না। অপশন বি ATP, ঠিক আছে। নেক্সট, এরপর কোন দুটি সালোক সংশ্লেষের কাঁচামাল বলো? অপশন এ কার্বন ডাইঅক্সাইড O2, অপশন বি কার্বন ডাইঅক্সাইড জল, কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক ক্লোরোফিল। বলো অপশনগুলো থেকে বলো যে কোনটা হবে। ভালো করে পড়ে অ্যান্সার দাও, কিন্তু অনেক কিছু কাঁচামাল আছে, কিন্তু তুমি অপশনগুলো মিলিয়ে অ্যান্সার দিবে। দেখো O2 হচ্ছে, এখানে দেখো ফার্স্ট অপশন তো কোনোদিন হবে না, কারণ O2 কি হয়? উৎপন্ন হয়, কাঁচামাল তো না, তাহলে অপশনই হবে না। অপশন সি CO2 এবং সূর্যালোক, এটা হতে পারে বলো? হতেই পারে, কিন্তু কাঁচা মাল বলতে আমরা সূর্যালোককে বুঝাই কি? বুঝাই না। কাঁচা মাল বলতে বুঝাই যেগুলো যৌগ আমাদের বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। তাহলে বিক্রিয়াতে কোন কোন যৌগ অংশগ্রহণ করছে? আমাদের কার্বন ডাইঅক্সাইড আর জল। নেক্সট, নিচের কোন কোএনজাইমটি সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় না বলেছে? হয় না, ভালো করে পড়ে অ্যান্সার করো। হয় না। FAD, NADP, ADP, RUBP, বলো কোনটা ব্যবহৃত হয় না? ভালো করে পড়ে বলো। FADর কোনো কাজ ছিল কি? FADর কোনো কাজ ছিল না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ FAD। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে কি রূপে সঞ্চিত হয় বলো? এক্ষুনি বললাম যে আমরা উৎপন্ন গ্লুকোজটা, একটু আগে প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, মনে আছে? স্টার্চের ছিল কোশ্চেনটা। তাহলে কি রূপে সঞ্চিত হয় উদ্ভিদ দিয়ে বলো চ্যাটে? ভেরি গুড, অপশন সি। তো সবসময় দেখবে, সবসময় গ্লুকোজ যেটা উৎপন্ন হয় আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে, সেটা সঞ্চিত হয় সবসময় মনে রাখবে শ্বেতসার রূপে বা স্টার্চ রূপে। মনে থাকবে সবার? তো মনে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেটা আমাদের শ্বেতসার বা স্টার্চ রূপে দেহে সঞ্চিত থাকে উদ্ভিদের। মনে থাকবে? নেক্সট,
অপশন কোশ্চেন নম্বর 28, নিচের কোনটি সালোক সংশ্লেষের আয়নযুক্ত ইলেকট্রন বাহক? আয়নযুক্ত ইলেকট্রন বাহক ভালো করে মনে করে দেখো। সাইটোক্রোম, প্লাস্টোকুইনন, ফ্ল্যাভোপ্রোটিন, প্লাস্টোসায়ানিন। 28 নম্বর চ্যাটে অ্যান্সার। এটা অনেকে হয়তো পারবে না, আমি বলে দিব, একটু ভেবে বলো। তাহলে দেখো মেনলি আমাদের কি ছিল, সাইটোক্রোম ছিল, প্লাস্টোকুইনন এগুলো ছিল, তাহলে পি কিউ লিখতাম প্লাস্টোকুইনন, এটার সঙ্গে আমাদেরকে আয়নযুক্ত কোনো কিছু ছিল না, কিন্তু সাইটোক্রোম B6 এরকম ছিল তো, কিছু একটা ছিল তো, মনে আছে? তাহলে অপশন হ্যাঁ স্যার। অপশন এ হচ্ছে আলোক আয়নযুক্ত ইলেকট্রন বাহক। ওকে, মনে থাকবে সবার? পি কিউ, পিসি, প্লাস্টোসায়ানিন এগুলো আমরা এমনি নর্মালি লিখতাম, তাই না? কিন্তু সাইটোক্রোমটা B6 ছিল, ওটা হচ্ছে আমাদের আয়ন ছিল, ঠিক আছে? তাহলে আয়নযুক্ত ইলেকট্রন বাহক কোনটা হবে? সাইটোক্রোম, মনে থাকবে? নেক্সট, পরিবেশে O2 এবং CO2 গ্যাসের ভারসাম্য রক্ষিত হয়, বলো কোন প্রক্রিয়াতে? চ্যাটে বলো, দুটো চ্যাপ্টারে পড়িয়েছিলাম এটা। এটা সালোক সংশ্লেষ চ্যাপ্টার বলে আবার আমাকে সালোক সংশ্লেষ করে দিও না। সালোক সংশ্লেষ এবং শ্বসন দুটোতেই হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি হবে বলো? আমাদের O2 উৎপন্ন হবে, হবে না? আর শ্বসন প্রক্রিয়া কি হবে? O2 ব্যবহৃত হবে। তাহলে দুটোতে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, সালোক সংশ্লেষের কোন দশায় CO2 বিজারিত হয়? বলো CO2 বিজারিত কোথায় হয়? অপশন এ আলোক দশায়, অপশন বি অন্ধকার দশায়, অপশন সি উভয় দশায়, অপশন ডি কোনো দশাতেই নয়। CO2 বিজারণ কোথায় ছিল? চ্যাটে ভালো করে ভেবে বলো, ভেবে বলো। CO2 বিজারণ কোথায় ছিল? কার্বক্সিলেজ, RUBP কার্বক্সিলেজ, একটু আগে পড়ছিলাম না আমরা? এই যে একটু আগে পড়ছিলাম তো, CO2 সংবন্ধনে উৎসেচক এইসব কিছু পড়লাম তো। তাহলে লিখে দেন সালোক সংশ্লেষ কোন দশায় CO2 বিজারিত হয়? কোন দশাতে হয়? অপশন বি, ভেরি গুড, অপশন বি ইজ কারেক্ট, অন্ধকার দশাতে। লিখে নাও সালোক সংশ্লেষের অন্ধকার দশাতে CO2 বিজারিত হয়। ওকে, অপশন বি। নেক্সট, এক অণু গ্লুকোজে শক্তি সঞ্চিত পরিমাণ সবাই জানি, বলো কি হবে অ্যান্সার? এক অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি। ক্যালোরি না কিলো ক্যালোরি? এই দেখো আমি জানি অনেকে ভুল করবে, এই তো অনেকে অন্য অপশন দিচ্ছ, কিন্তু অপশন বি হবে কারেক্ট কিন্তু, ঠিক আছে? তাহলে ক্যালোরি হবে না কিলো ক্যালোরি হবে? কিলো ক্যালোরি সবসময়, ঠিক আছে? 686 কিলো ক্যালোরি মনে রাখবে, ভুল করে আবার ক্যালোরি অপশন দেখে টিক মেরে দিও না। পরীক্ষা হলে কিন্তু দেখবে এই অপশনটা আগে দিবে আর এই অপশনটা পরে দিবে, জানো তো? এরকম করে পরীক্ষা হলে অপশন সেট করার সময়, যাতে ছেলে পুলে প্রথমে দেখে ওটাতে অ্যান্সার দিয়ে দেয়, বুঝতে পারলে আমার কথাটা? তো ওরকম প্রথম অপশন দেখে ফট করে অ্যান্সার করে দিবে না, ভালো করে সব অপশন পড়বে তারপর অ্যান্সার করবে। যে আমরা এ অপশন পড়লাম, বি অপশন পড়লাম, বি ঠিক হয়ে গেল মানে বি ফাট করে কারেক্ট করে দিলাম, সি ডিটাও পড়ো আগে ভালো করে। নেক্সট, কোন রাসায়নিকটি কেলভিন চক্রের সঙ্গে যুক্ত? বলো, সহজ কোশ্চেন, পরপর বলো। অপশন এ PGA, অপশন এ PGALD, অপশন সি ফ্রুক্টোজ, অপশন ডি PGA এবং PGALD বোথ। অপশন ডি, ভেরি গুড, PGA এবং PGALD দুটোই থাকে যুক্ত। ওকে, লাইন এসে পালালো, লাইন যদি আসে তো তোমাদের, আর না আসে তার 15 মিনিটেও পড়াতে পারবো না, হয়তো চার্জ শেষ হয়ে যাবে ল্যাপটপে। নেক্সট, ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ, বলো 33 নম্বর। অপশন এ লেখা আছে H2O, ADP, ATP আর হচ্ছে গ্লুকোজ। বলো ফসফোরাইলেশন কথাটার মানে কি? চোখ বন্ধ করে বলো, ফসফোরাইলেশন মানে কি বলেছিলাম? ফসফোরাইলেশন কোথায় হয়? আমাদের যেখানে যেখানে ATP উৎপাদন হবে সেখানে তো ফসফোরাইলেশন বলবো, বলি না? বলো, মনে আছে? তাহলে ATP উৎপাদন যেখানে হবে সেখানে ফসফোরাইলেশন বলা হয়। তাহলে ফসফোরাইলেশন কথাটা হচ্ছে আমাদের ATPর সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট, কেলভিন চক্র সাধিত হয়, বলো কেলভিন চক্র কোথায় ছিল? কেলভিন চক্র কি ছিল? কেলভিন চক্রটা কি ছিল বলো? অন্ধকার দশার পার্ট ছিল না আলোক দশার পার্ট ছিল কেলভিন চক্র? বলো, অন্ধকার না আলো? অন্ধকার। ভেরি গুড। তাহলে আলো অন্ধকার দশা কোথায় ঘটবে তাহলে বলো? আমাদের ক্লোরোপ্লাস্টের অপশন কত? অপশন সি, ভেরি গুড।
বি না সি বলো, ভালো করে বলো। স্যার সি। ঠিক, অপশন সি। বি কেন দিচ্ছ? বি হবে না তো, অপশন সি। অন্ধকার একটু আগে তো বললাম স্টোমাতে হয় না, একটু আগে লিখালাম তো অন্ধকার। থেকে বি হয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আলোক দশা বললাম হচ্ছে গ্রানাতে, তাহলে আমাদের অন্ধকার দশা কি হবে? আমাদের অন্ধকার দশা হয়ে যাবে স্ট্রোমাতে। নেক্সট, আলোক দশায় উৎপন্ন পদার্থগুলি বলো। আলোক দশাতে কি কি উৎপন্ন হয়? অপশনগুলো দেখো, অ্যান্সার বলো। NADPH2। চারটে বলো, চারটে অ্যান্সার বলো ফটাফট। 35-এর ভেরি গুড। এটিপি উৎপন্ন হয়, এনএডিপি উৎপন্ন হয়, আর অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? তাহলে O2, এটিপি আর NADPH2। বলো, অঙ্গার আত্মীকরণের জন্য প্রয়োজনীয় গ্রাহক যোগ। এটা অনেকে হয়তো পারবে না, স্টার দিয়ে দাও, মুখস্থ করে নিও। অ্যান্সার কে হবে জানো কেউ? NADP, ADP, ATP আর UBP। অঙ্গার আত্মীকরণের জন্য গ্রাহক গ্রাহক যোগ, ঠিক আছে? নট না, এটা এটা ভুল বলছো। এটিপি যারা বলছো, এটিপি না কিন্তু অ্যান্সার, ভালো করে ভেবে বলো। এখানে বলেছে গ্রাহক যোগ, এখানে ওটা যেটা পড়েছিলাম আমরা এটিপি, প্রথমে পড়েছিলাম একটা অঙ্গারাত্মীকরণের কোশ্চেন। RUBP গার্ড। অঙ্গারাত্মীকরণের একটা স্যার কোশ্চেন এনওডি। না, এখানে অ্যান্সার হয়ে যাবে আরইউবিপি, এনএডিপি না। এনএডিপির সঙ্গে অঙ্গারাত্মীকরণের সম্পর্ক নেই, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আরইউবিপি, অপশন ডি। ঠিক আছে, মনে রাখবে সবাই এটা কোশ্চেন। গ্রাহক যোগ, নট কি লাগবে, এটিপি লাগতে পারে ওটা করতে, কিন্তু গ্রাহক যোগ হচ্ছে আরইউবিপি, ঠিক আছে? মনে থাকবে সবার। নেক্সট, সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশার ঘটনা হলো বলো। আলোক দশাতে কোনটা ঘটে বলো, দেখে অ্যান্সার হয়ে যাবে বলো। একই অপশন দুবার দেওয়া আছে যদিও, তাই না? এ আর সি অপশন তো একই রকম দেওয়া আছে, একই না? ফটোলাইসিস দুটো দেওয়া আছে, তাহলে অপশন যেটা দিবে অ্যান্সার লিখে নাও। সালোক সংশ্লেষের কার্যাবলীর কোন রং দুটি ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত হয় বলো। চ্যাটে চ্যাটে ফটাফট বলো, চ্যাটে চ্যাটে সবাই অ্যান্সার দাও। এটা সালোক সংশ্লেষ কোন আলোতে সব থেকে ভালো হয়? এটার মানে তো তাই, ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত মানে কি? কোন আলোতে সবচেয়ে ভালো হয়? কোন আলোতে ভালো হবে সবচেয়ে? লাল আর নীল, মনে আছে? হ্যাঁ, আমাদের দিকেও ঝড় হচ্ছে, তোমাদের দিকে ঝড় হচ্ছে, অনেক দিকে ওয়েদারটা এখন বাজে তো, সব জায়গাতে ঝড় হচ্ছে এখন। চলো আর 4-5টা কোশ্চেন করবো, তারপরে বন্ধ করে দিতে হবে আমাকে মনে হয়, দেখি ওয়েট করি। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের বলো, একই পার্ট বলো, অলরেডি তো হয়ে গেছে। 29 বলো, কি 29-এর? 29-এর বি, অন্ধকার মানে হচ্ছে স্ট্রোমা। তাড়াতাড়ি বলো একটু, তাহলে আমি। সালোক সংশ্লেষের এক প্রকার কি বলবো? আলোক প্রক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কোনোটাই নয় বলো। অপশন দেখে বুঝে যাচ্ছে। অপশন, সালোক সংশ্লেষ কি বলা হয়? আলোক রাসায়নিক বিক্রিয়া, তাই না? ফটোকেমিক্যাল রিয়াকশন ইংরেজিতে বলে। নেক্সট, অন্ধকার বিক্রিয়া কে বর্ণনা দিয়েছে বলো। অন্ধকার বিক্রিয়া কার নামে হয়েছে? 41-এর ব্ল্যাকম্যান, মনে আছে তো? ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয় অন্ধকারকে, অন্ধকার বিক্রিয়াকে। অপশন বি ঠিক। নেক্সট, সালোক সংশ্লেষে শক্তির কিরূপ রূপান্তরিত ঘটে বলো। একটু আগে বললাম, আবার এই কোশ্চেনই পড়ালাম। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, বলতে পারি বি, অপশন বি, ভেরি গুড। পাতায় আপতিত সূর্যালোকের কত অংশ শোষিত হয় বলো। এটা কোশ্চেনটা একটু স্টার দিয়ে দাও। স্টার জানো কেউ এটা অ্যান্সার? 5%, 1%, 83%, 12% বলো। পাতায় আপতিত সূর্যালোকের কত অংশ শোষিত হয় জানো কেউ অ্যান্সার? 83%, ভেরি গুড, 83। ঠিক। এটা লিখে নাও, এটা অ্যান্সার হয়ে যাবে 83%। সূর্যালোক যতটা পড়ে তার 83% শোষিত হয়ে যায়, ঠিক আছে? তাহলে পাতায় আপতিত সূর্যালোকের 83% শোষিত হয়, মনে রাখবে সবাই একটু, ঠিক আছে? নেক্সট বলছে কি আমাদের এক অণু এটিপির মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি জমা হয় বলো। পড়েছিলাম, বা তোমাদের ভাগ্য ভালো লাইন চলে এলো।
তোমাদের ভাগ্য ভালো, না তো আর 2 মিনিটের মধ্যে আমার অফ হয়ে যেত। বলো বলো বলো, এটা তো আমি ইসাও পড়ি, জৈব অণুতেও পড়েছি। কত হবে অ্যান্সার বলো? 7.32 বা 7.3 বা 7.4 মনে আছে? তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন বি। ভেরি গুড। অপশন বি। সেটা একটু প্রিন্টটা একটু ডান দিকে সরে গেছে, ঠিক আছে? যদি কারো দেখতে ইয়ে হয় তো আমি এখানে লিখে দিচ্ছি। নেক্সট, সালোক সংশ্লেষের একক বলো, পড়েছিলাম তোমাদেরকে। সালোক সংশ্লেষের এককে কি বলা হয়? চ্যাটে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, কোয়ান্টাজম, মেসোফিল। সালোক সংশ্লেষের একক চ্যাটে বলো। সালোক সংশ্লেষের একক কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, কোয়ান্টাজম, মেসোফিল। চ্যাটে দেখতে পাচ্ছ না কেউ? দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমার ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি, দাঁড়াও একটু। ওয়াইফাইটা হ্যাঁ, ওয়াইফাইটা আসতে একটু টাইম লাগছে, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। আপনার ভয়েসও শোনা যাচ্ছে না তো। বলো এবার সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এবার তো দেখতে পাবো অবভিয়াসলি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখতে পাবে, এবার ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি তো। চলো কন্টিনিউ করি আমরা। তাহলে যেটা বলছিলাম, আমি কি বলছিলাম বলো, কি কোশ্চেনটা বলছিলাম ভুলে গেলাম যা। হ্যাঁ, কত ক্যালোরি সূর্যালোক হয়? আচ্ছা, সালোক সংশ্লেষের একক বলো, কি বলেছিলাম? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, কোয়ান্টাজম, মেসোফিল। কোনটা হবে? চ্যাটে অ্যান্সার বলো। 42-এর বলেছিলাম কোয়ান্টাজম বলা হয় সালোক সংশ্লেষের একককে, মনে আছে সবার? হ্যাঁ, বি না কিন্তু, হ্যাঁ স্যার। বি না, বি কে বলছে, বি হবে না, কোয়ান্টাজম। ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের কাজে লাগে, সালোক সংশ্লেষের রঞ্জক, নট একক। একক বলতে বোঝানো হয় কোয়ান্টাজম, নাম মনে রাখবে। সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টাজম। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে থাকবে। নেক্সট, ফটোফসফোরাইলেশন বলে ঘটে, বলো চ্যাটে অ্যান্সার কি হবে? ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে? অপশনগুলো দেখে বলো। ফার্স্ট অপশন আছে এডিপি থেকে এটিপি, নেক্সট হচ্ছে এটিপি থেকে এডিপি, নেক্সট হচ্ছে এনএডিপি থেকে এনএডিপিএস, নেক্সট হচ্ছে এনএডিপিএস থেকে এনএডিপি। তাহলে ফসফোরাইলেশন কথাটার মানে কি বলো? বলো, এখনই বললাম, কি বলেছিলাম একটু আগে? আবার বি 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 অপশন কেন? বি হবে না। হোয়াট ইজ, একটু আগেই তো আমরা বললাম ফসফোরাইলেশন কথাটার মানে কি। ফসফোরাইলেশন যেখানে দেখবে তার মানে কি বলো?
ফসফোরাইলেশন কথাটার মানে কি? এটিপি এডিপি থেকে না, এটিপি থেকে এটিপি না, কি থেকে হচ্ছে ওটা বাদ দাও, এটিপি উৎপাদন হবে। ফসফোরাইলেশন কথাটার মানে কি বলো? এটিপি উৎপাদন হবে। তাহলে বলো চারটা অপশনের মধ্যে এটিপি উৎপাদন কোথায় হচ্ছে? অপশন এ তেই তো শুধু। অপশন এ। হ্যাঁ, এটিপি থেকে এটিপি উৎপন্ন, বি থেকে উৎপন্ন হচ্ছে বাদ দাও। তো দেখো অপশন এ তে শুধুমাত্র এটিপি উৎপন্ন হচ্ছে। বি তে কি হচ্ছে? বি তে এটিপি ব্যবহার হচ্ছে, এটিপি থেকে এডিপি উৎপন্ন হচ্ছে। এটিপি উৎপন্ন হচ্ছে, এটিপি তো কাজে লাগছে। এখানে বলছি এটিপি উৎপন্ন হয় কোথায়? ফটোফসফোরাইলেশন মানে তাই। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? বুঝতে পারলে? নেক্সট, সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয়, বলো কোথায় হবে? 48 নম্বর। অন্ধকার দশাটার সঙ্গে কি এরকম দিন রাতের কোনো সম্পর্ক আছে? বলো ভালো করে ভেবে। যারা বি অপশন দিচ্ছ, অন্ধকারের সঙ্গে কি, এই অন্ধকারের সঙ্গে কি দিন রাতের কোনো সম্পর্ক আছে? আলোক দশা অন্ধকার দশা বলা হয়, দিন রাতের কোনো সম্পর্ক নেই। তাহলে আলোক দশাও হোক অন্ধকার দশাও হোক, কখন মানুষ কি বলে খাবার কখন বানায়? আমাদের গাছ খাবার কখন বানায়? মেনলি দিনের বেলা। দিনের বেলা। অপশন কি হবে অ্যানসার? কি কোশ্চেন ছিল এটা, কিন্তু মনে রাখবে সবাই, মনে রাখবে সবাই। তাহলে স্যার অ্যানসারটা দিনের বেলা হবে? হ্যাঁ, দিনের বেলা হবে। দেখো অনেক অনেক গাছে রাত্রে বেলা হয়, অনেক গাছে দিন রাত সবসময়, মেনলি আমাদের দিনের বেলা হয় অন্ধকার দশাটা। অন্ধকার দশাটা স্যার যদি বলে আলোক দশা কখন ঘটে তাহলে কখন হবে? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ভালো করে। তোমাদের লিখিয়েছিলাম, আই থিঙ্ক লিখিনি, লিখিয়েছিলাম কি লিখে মনে পড়ছে না। আমাদের ডিরেক্ট সানলাইট বা বাংলাতে কি বলো এটাকে, বলো সূর্যালোক, কার ক্ষেত্রে প্রয়োজন বলো? ডিরেক্ট আলোক দশাতে না অন্ধকার দশাতে? ভালো করে ভেবে বলো। আলোক। মনে আছে চক্রাকার ফসফোরাইলেশন, অচক্রাকার ফসফোরাইলেশন পড়েছিলাম, এরকম একটা ছবি এঁকেছিলাম তোমাদের। এখানে ফটো সিস্টেম ছিল, ফটো সিস্টেমের উপরে কি পড়ছিল বলো? এরকম করে লিখেছিলাম, ঠিক আছে? সূর্যালোক পড়ছিল, সেটা কোথায় ছিল আমাদের? অন্ধকার দশা ছিল না আলোক দশা ছিল? আলোক দশা ছিল, তাই না? তাহলে ডাইরেক্ট সানলাইট কোথায় লাগছে বলো? আমাদের আলোক দশাতে। তাহলে তোমাকে যদি বলে আলোক দশা কখন ঘটে, তো কি বলবে অ্যানসার? দিনের বেলা। দিনের বেলা। দিনের বেলা স্যার। ওকে, নেক্সট। আমাদের হচ্ছে অন্ধকার দশা, বলো অন্ধকার দশাতে কি ডিরেক্ট সানলাইট লাগে? অন্ধকার দশাতে আমাদের প্রত্যক্ষ সূর্যালোক লাগে না, তাহলে ডিরেক্ট সানলাইট লাগে না। তাহলে এটা বলো, তাহলে কি রাতের বেলা ঘটতে পারে? এটা ঘটতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না বলো? হ্যাঁ ঘটতে পারে। আবার দিনের বেলা ঘটতে পারে? দিনের বেলা তো ঘটবে। এমন তো না যে সূর্যালোকের উপস্থিতিতে মানে না থাকলেও ঘটবে, তো সূর্যালোকের উপস্থিতিতে ঘটবে না এমন তো কোথাও বলেনি। তাহলে দিনের বেলা হবে। তাহলে অ্যানসার কি হবে বলো? রাতের বেলা হবে, দিনের বেলা হবে না দিবারাত্র হবে? দিবারাত্র হওয়ার কথা। এটা অপশন হবে দিবারাত্র। হ্যাঁ দিবারাত্র, আমি বলছি তো দিবারাত্র আমরা লিখেছিলাম। অপশনগুলো দিবারাত্রটা লক্ষ্য করিনি তখন। তাহলে কি হবে অ্যানসার বলো? দিবারাত্র। আচ্ছা, এখানে দিবারাত্র অপশনটা আমাদের বইয়ে দেওয়া নাই, কেন দেওয়া নাই বলো? দিবারাত্র কথাটা মানে হচ্ছে দিনের বেলা রাতের বেলা সব সময় ঘটতে পারে, তেমন কিন্তু সেরকম কিন্তু সব কথায় মানে সব রকম উদ্ভিদে সেরকম দেখা যায় না। সাধারণত সালোক সংশ্লেষ একই সময় ঘটে, দিনের বেলাতেই ঘটে বা রাতের বেলাতেই ঘটে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা আমি ওই হিসাবে অপশন দিয়ে দিলাম সি, কিন্তু দিনের বেলা অপশন দিলেও কারেক্ট বললাম, ঠিক আছে? জেনারেলি দিনের বেলাতেই ঘটে বেশিরভাগ উদ্ভিদে। ওকে, বুঝতে পারলে আমার কথাটা? মানে নেক্সট লিখো।
পাতায় শোষিত সৌরশক্তির কত পরিমাণ সালোক সংশ্লেষ ব্যবহৃত হয় বলো? পাতায় শোষিত সৌরশক্তির কত পরিমাণ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? তাহলে কত পরিমাণ সৌরশক্তি শোষিত হচ্ছিল বলো? 83%। মনে আছে? একটু আগে বললাম তো, এই যে পাতায় অবস্থিত সূর্যালোক কত পার্সেন্ট শোষিত হচ্ছে? 83%। এই যে এবার বলো, এই 83% যে সূর্যালোক শোষিত হলো, তার সূর্যালোকের মধ্যে নিশ্চয়ই সবগুলো ব্যবহৃত হবে না। তাহলে 83%কে যদি আমরা পুরোটা ধরি, তাহলে 83%-এর কত পার্সেন্ট সালোক সংশ্লেষ ব্যবহৃত হয়? অনেক কম পরিমাণ ব্যবহৃত হবে নিশ্চয়ই। তাই অ্যান্সার কি হবে বলো? 0.5 থেকে 0.35। ওকে, অপশন ডি হবে কারেক্ট। ঠিক আছে, জেনারেলি অনেক কম দেখা যায়। ঠিক আছে, অনেক কম। সহজ কোশ্চেন, ফটাফট বলো। PS1 এ কোনটা লাগে? তাড়াতাড়ি ফটাফট বলো। PS1 চোখ বন্ধ করে কি আনসার? P700, তাই না? ফটাফট বলো, সবাই আনসার দাও, সবাই আনসার দাও। PS1 মানে P700, অপশন বি। আর PS2 মানে P, অপশন এ। নেক্সট, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে বলো? ব্যাকটেরিয়াতে আমাদের হাইড্রোজেন দাতা কে থাকে জানো? পড়েছিলাম আই থিঙ্ক, বলো তোমাদেরকে। তো জেনারেলি আমাদের হাইড্রোজেন দাতা কে থাকে? আমাদের বডিতে কে থাকে যে হাইড্রোজেন দাতা? আমাদের বডি মানে হচ্ছে তোমাদের উদ্ভিদেতে হাইড্রোজেন দাতা কে? হাইড্রোজেন ডোনার কে? হাইড্রোজেন সালফার। না, আমি এটার কথা বলছি না, নরমাল উদ্ভিদের কথা বলছি। ভালো করে ভেবে বলো। জল, আরে তোমাদের মনে পড়ছে না? আলোক দশাতে কি ছিল বলো? ভুলে যাচ্ছ সবকিছু। কার্বন ডাইঅক্সাইড। না, আলোক দশাতে কি ছিল বলো? আলোক দশাকে ইংরেজিতে কি বলছিলাম? সরি, আলোক দশা না, মানে আলোক বিশ্লেষণ। আলোক দশা না, আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণ একটা ছিল, মনে আছে? কার পার্ট ছিল এটা? জলের আলোক বিশ্লেষণ কার পার্ট ছিল? আলোক দশার পার্ট ছিল, ফটোলাইসিস অফ ওয়াটার। সেখানে কি হচ্ছিল বলো তো? H2O ভেঙে H+ উৎপন্ন হচ্ছিল আর O2 উৎপন্ন হচ্ছিল, মনে আছে? বলো। হ্যাঁ স্যার। তাহলে হাইড্রোজেন দাতা কি হলো? হাইড্রোজেন দাতা কি হলো? জল। তাহলে নরমাল আমাদের উদ্ভিদের ক্ষেত্রে হাইড্রোজেন দাতা কি হবে বলো? জল। কিন্তু এখানে উদ্ভিদের বলেছে, কার বলেছে? বলেছে ব্যাকটেরিয়ার, তাই না? তাহলে নিশ্চয়ই জলের জায়গাতে জলের মধ্যে কিছু একটা হবে। তাহলে কি হবে? জলের মতো কি দেখতে পাচ্ছ এখানে? H2O এর জায়গাতে কি হবে? H2S। বলো, কেউ বুঝতে পারোনি এমন আছে কেউ? বলো 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 বলো। প্রশ্নটা একবার বলুন। কি বলছো বলো, আর বলো। স্যার প্রশ্নটা আরেকবার বলুন। দেখো বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা কোশ্চেন পড়েছিলাম, মনে আছে সবার? অক্সিজেনের উৎস দেখতে পাচ্ছ সবাই? সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেন উৎস কি বলেছিলাম? অ্যান্সার অপশন এ, H2O বলেছিলাম। এই কথাটাই আবার ঘুরে আসছে। দেখো, H2O যদি আমরা ভাগি, কোশ্চেনটা বলেছে যে সালোক সংশ্লেষে হাইড্রোজেন, মানে এই কোশ্চেনটার কথা বলছি না আমি, নর্মাল কোশ্চেন বলছি যে উদ্ভিদ দেহে, ধরো কোশ্চেনটা এরকম যদি থাকতো, উদ্ভিদ দেহে হাইড্রোজেন দাতাকে, এটা যদি কোশ্চেন হতো কি আনসার হতো তোমার বলো?
এটা অ্যান্সার হয়ে যেত বলো H2 কেন হতো H2 জল H2 কেন হতো এখনই বললাম যে ফটোলাইসিস অফ ওয়াটার যেটা হচ্ছে আলোক বিশ্লেষণ H2O ভেঙে কি উৎপন্ন হবে H+ উৎপন্ন হবে আর তার সঙ্গে কি হবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় বলতে পারি তাহলে হাইড্রোজেন আয়ন দাতা কি হলো হাইড্রোজেন দাতা মানে হাইড্রোজেন আয়ন দাতা ঠিক আছে তাহলে কি হলো বলো H2 হলো তো হলো না H2O জল আবার বলি তোমাকে যদি কেউ যদি বলে যে আমাদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে তার উৎস কি তাহলে কি বলবো এটাও অ্যানসার কি হবে জল H2O বলো এবার কারো বুঝতে অসুবিধা বলো ওকে বুঝতে পেরেছো সবাই নেক্সট তাহলে এবার এখানে কোশ্চেনটা একটু আলাদা আছে এখানে নরমাল উদ্ভিদের বলেনি এখানে বলেছে ব্যাকটেরিয়ার দিয়ে তাহলে ব্যাকটেরিয়ার দিয়ে নিশ্চয়ই H2 এর মতো কিছু একটা থাকবে তাহলে H2 এর বদলে কি থাকে এখানে বলো H2S থাকে ভালো করে মনে রাখো পরীক্ষাতে যদি ব্যাকটেরিয়া বলে তাহলে অ্যানসার হয়ে যাবে H2S H2 এর বদলে ওকে নেক্সট সালোক সংশ্লেষে উৎপন্ন কোন উপাদান উদ্ভিদের পুনরায় তার জৈবিক ক্রিয়া ব্যবহার করে বলো সহজ কোশ্চেন ফটাফট বলো অ্যানসার দেখে 52 নম্বর ভালো করে পড়ে বলো তাহলে জল নিশ্চয় ব্যবহার করে আবার আর আমাদের এটা উৎপন্ন হয় তাহলে আর তো কি অপশন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত বস্তু কোনটি বলো কোনটা উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 53 আমি জানি এটা অনেকে ভুল করবে ডি অপশন দিবে অনেকে দেখো ডি অপশন দিচ্ছে তারা এ অপশন ইজ কারেক্ট এখানে প্রথমে বললাম অ্যান্সার হবে এ দেখো এ অপশন কেন হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তোমরা বলতে পারো স্যার সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে তো আমাদের গ্লুকোজ উৎপন্ন হয় তারা দেখবে কেমিস্ট্রিতে বলা হয় এ আর বি এই দুটো যদি রিঅ্যাকশন করে সি উৎপন্ন করে আর তার সঙ্গে যদি ডি উৎপন্ন হয় ঠিক আছে একটা আমরা চাই যে একটা উৎপন্ন হোক মানে এইটা তৈরি করার জন্য আমরা চাইছি যে আমরা সি উৎপাদন করতে চাই তাহলে মেন আমাদের কি উদ্দেশ্য বলো সি উৎপাদন করা না ডি উৎপাদন করা মেন উৎপাদন হচ্ছে আমাদের সি উৎপাদন করা সেরকম সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মেন উদ্দেশ্য কি ছিল আমাদের বলো খাবার উৎপন্ন করা তাই মেন উদ্দেশ্য ছিল না ছিল না বলো এটা তো মেন তাহলে এখানে মেন খাবার উৎপন্ন তাহলে মেন কি হবে বলো C6H12O6 এটা মেন বলতে পারি বলো 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 তাহলে মেন ছাড়া যে বাকি জিনিস উৎপন্ন হয় সেটাকে কি বলা হয় জানো সেটাকে বলা হয় উপজাত দ্রব্য কি বলা হয় তাহলে এক্ষেত্রে উপজাত দ্রব্যটা কি হবে বলো এখানে ডিটা তো সেরকম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় মেনলি আমাদের গ্লুকোজ উৎপন্ন হয় আর তার সঙ্গে কি উৎপন্ন হয় বলো অক্সিজেন উৎপন্ন হয় বলো তাহলে এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে বলো বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো কেউ না বুঝতে পারলে বলো ফটাফট বলো 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 বুঝতে পেরেছো সবাই হ্যাঁ স্যার বুঝতে পেরেছি নেক্সট হ্যাঁ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় বলো কি জারিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় চাটে দেখি কি করেছো তোমরা आंसर অপশন 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 এ কেন হবে জারিত বলেছি জারিত স্যার H2O মেন জিনিস কিন্তু ভুলে যাচ্ছ তোমরা দেখো লিখে দিচ্ছি আমি এগুলো জিনিস ভুললে তো হবে না না তোমাদের মেন চ্যাপ্টার শুরু তো এখান থেকে হয়েছিল 6CO2 plus 6H2O থেকে C6
H12O6 plus 6O2। বলতে পারি? বলো বলো বলো। হ্যাঁ স্যার। এটা তো সালোকসংশ্লেষ বিক্রিয়া ছিল। সালোকসংশ্লেষ বিক্রিয়া তো এটাকে বলবো, বলো না অন্য কিছু বলবো? সালোকসংশ্লেষ বিক্রিয়া। আচ্ছা, অনেকে বলতে পারে স্যার ডান দিকে জল হয়, আমি দেখেছি ডান দিকে যেগুলো জল দেখেছি ওটাতে বিক্রিয়াটা অন্যরকম ছিল। কি ছিল? আচ্ছা এটা যদি কেটে দাও, দুদিক থেকে যদি কেটে দাও, এদিকে 12টা আছে, এদিকে 6টা আছে, তাহলে কেটে দিলে তো এটাই হয়, শেষে তো এটা উৎপন্ন হবে। তো সালোকসংশ্লেষের মেন বিক্রিয়া হচ্ছে এটা। বলো এবার বলো এবার বলো কেমিস্ট্রি যারা পড়েছে তাদের জন্য এটা ইজি। তো হয়তো তোমরা এতটা কেমিস্ট্রি পড়ো 11-12-এ, আমি বলে দিচ্ছি তাও। এইখানে যে কার্বন ডাই অক্সাইড আছে CO2 থেকে কি উৎপন্ন হয় বলো? মেইনলি এইখানে উৎপন্ন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন ঢুকা। তাহলে কোন জিনিসের মধ্যে হাইড্রোজেন ঢুকা কি বলে? জারণ বলে না বিজারণ বলে? কোন জিনিসের মধ্যে হাইড্রোজেন ঢুকাকে বলা হয় বিজারণ, ঠিক আছে? আর কোন জিনিসের মধ্যে যদি অক্সিজেন, তাহলে এটা আগেকার কনসেপ্ট, ঠিক আছে? এখন কিন্তু এগুলো করা হয় না। কিন্তু অনেক বছর আগে বিজ্ঞানীরা বলেছিল কোন জিনিসে যদি হাইড্রোজেন ঢুকে তাহলে সেটাকে বলা হয় বিজারণ। কোন জিনিস থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে সেটা কি বলে বলো? জারণ। কোন জিনিসে যদি অক্সিজেন ঢুকে যায় তাহলে সেটাকে বলে জারণ। আর কোন জিনিস যদি অক্সিজেন বেরিয়ে যায় সেটাকে বলা হয় বিজারণ। এটা আগে ব্যবহার করতে হয়েছিল, ওল্ড কনসেপ্ট, ঠিক আছে? এটা কিন্তু এখন সব জায়গায় খাটে না, ওল্ড কনসেপ্ট। এখনকার অনুযায়ী কেউ বলতে পারবে এখন কিভাবে করা হয়? দেখি কে বলতে পারো, কেমিস্ট্রি কত ভালো পড়েছো কেউ। এখন কিভাবে বলা হয় জারণ বিজারণ মডার্ন? জানো কেউ? ইলেকট্রনের গ্রহণ বর্জনের উপরে, তাই না? জানো ইলেকট্রনের গ্রহণ বর্জনের দ্বারা হয়। হ্যাঁ স্যার এটা জানতাম। হ্যাঁ, তাহলে ইলেকট্রনের গ্রহণ যখন হয় তখন সেটা কি বলা হয় বলো? জারণ না বিজারণ? সেটাকে বলা হয় বিজারণ। বিজারণ। ইলেকট্রন বর্জন যখন হয় তখন বলা হয় জারণ। এটা হচ্ছে এখনকার কনসেপ্ট, বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে, ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রনের গল্প নেই সেরকম, তো আমি সেটা পুরোনো কনসেপ্ট দিয়ে চালিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে দেখো CO2 থেকে এই গ্লুকোজ যখন তৈরি হয়েছে তখন কি হয়েছে বলো? হাইড্রোজেন ঢুকেছে না হাইড্রোজেন বেরিয়েছে? এখান থেকে দেখো হাইড্রোজেন ঢুকেছে। তো তাহলে হাইড্রোজেন ঢুকেছে, তাহলে এটা কি বলবো আমরা বলো? হাইড্রোজেন ঢুকলে কি বলি? বিজারণ। তাহলে বিজারণ ঘটেছে। এটাতে দেখো বিজারণ স্যার। এটা থেকে এটা দেখো H2O থেকে অক্সিজেন, এটা কি বলবো বলো? জারণ বলবো না বিজারণ বলবো? জারণ। জারণ। কেন জারণ বলবো বলো? কেন জারণ বলবো? অক্সিজেন বেরিয়ে অক্সিজেন তো আছে, অক্সিজেন তো এখানেও ছিল, এখানেও আছে, কিন্তু হাইড্রোজেন দেখো বেরিয়ে গেছে। তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেল, সেটা কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম জারণ। তাহলে এটা জারণ। বলে বুঝতে পারলে বিক্রিয়াটা? এটা কিন্তু আমি তোমাদের প্রথমে পড়িয়েছিলাম। এবার দেখো কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে তোমাদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয়। তাহলে জারিত হয় কোনটা? দেখো কোনটা জারিত হচ্ছে? H2O জারিত হচ্ছে। দেখো জারণ কার ঘটছে? জারণ যার ঘটছে তাকে তো বলবো জারিত হচ্ছে। তাহলে কার জারণ ঘটছে এখানে? H2। তুমি যদি বলতো হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এখানে H2 হচ্ছে। তাহলে অ্যানসার কি হবে বলো? অ্যানসার হয়ে যাবে কি হবে অ্যানসার? অপশন H2। বুঝতে পারলে? এ কিন্তু না, যারা এ করছিল তারা ভুল বলছিল, তখন সেটা বুঝিয়ে দিলাম। তাহলে অ্যানসার হয়ে যাবে H2। তাহলে বলো এই গোটা থেকে বুঝতে পারলে নেক্সট কি হবে? বিজারিত কোনটা হবে তাহলে? এখনই বলো কোনটা বিজারিত হবে? কোনটা বিজারিত হচ্ছে? বিজারণ কার ঘটছে?
কার্বন ডাই অক্সাইড। CO2 এটা आंसर কি হবে তাহলে? অপশন এ। নেক্সট, জলে নিমজ্জিত উদ্ভিদেরা কোন অংশের মাধ্যমে CO2 গ্রহণ করে বলো? জলে নিমজ্জিত অংশ, তাহলে আমাদের মেইনলি CO2 কার দ্বারা গঠিত হয়? CO2 আমাদের গঠিত হয় কার দ্বারা? পাতা দ্বারা। কিন্তু এখানে সবকিছু জলে ডুবে আছে, গোটা উদ্ভিদটাই জলে আছে ডুবে। তাহলে কার দ্বারা গ্রহণ করবে বলো? 56 নম্বর অ্যান্সার কি হবে চ্যাটে? ভালো করে ভেবে বলো, একটু ভেবে বলো, অ্যান্সার নিজে নিজে করতে পারবে। ভালো করে ভেবে বলো একটু। বি যারা অ্যান্সার করছে, বি হবে না তো। কিউটিক্যাল কার সঙ্গে যুক্ত বলো? কিউটিক্যাল তো এখানে কোনো গল্প হবে না। আমরা কি বললাম? জলে নিমজ্জিত আছে, তাহলে গোটা বডি তো জলে নিমজ্জিত আছে, গোটা বডিটাই জলে ডুবে আছে, তাহলে সমগ্র দেহ তল দিয়ে হবে, তাই না? অ্যান্সার কি হবে? বুঝতে পারলে? নেক্সট, রাসনা সালোকসংশ্লেষণের জন্য সরি অ্যান্সারই বলে দিলাম। সালোকসংশ্লেষণের প্রয়োজনে জল সংগ্রহ করে জলীয় বাষ্প থেকে, জলীয় বাষ্প থেকে জল সংগ্রহ করে আমাদের প্রয়োজনীয় জল। অ্যান্সার কি হবে বলো? অপশন ডি, রাসনা। মনে রাখে সবাই, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? অপশন ডি স্টার্ট দিয়ে দাও। তাহলে কোত্থেকে সংগ্রহ করবে বলো? বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করবে, তাই না? নেক্সট, সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশায় নিচের কোনটি উৎপন্ন হয় না? তাহলে এটিপি উৎপন্ন হয়, NADPH উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হচ্ছিল? অক্সিজেন উৎপন্ন হচ্ছিল। তাহলে কোনটা উৎপন্ন হচ্ছে না এখানে? PGA কার সঙ্গে যুক্ত ছিল বলো? অন্ধকার। অ্যান্সার কি হবে? বুঝে বুঝে অ্যান্সার করো, সব অ্যান্সার ভুল হবে না। আবার সেই ফটোফসফোরাইলেশন, অ্যান্সার কি হবে বলো? কোনটা হবে অপশন? অপশন ভালো করে দেখে বলো। ফটোফসফোরাইলেশন, অপশন সি। ভেরি গুড, এটিপি উৎপন্ন হচ্ছে এখানে অপশন সি তে। চলো এই অবধি থাক। গমন তোমাদের অনেকগুলো হয়ে গেছে, গমন থেকে আর কোশ্চেন করবে? চলো গমন থেকে আর কয়েকটা কোশ্চেন করে নিই। নেক্সট, মাছকে জলে ডুবতে সাহায্য করে, ডুবতেও ভাসতে সাহায্য করে, বলো কি হবে অ্যান্সার? সহজ কোশ্চেন, ফটাফট বলো। সহজ কোশ্চেন আছে, তাতেই বলো অ্যান্সার। সবাই বলো। পটকার কাজ কি ছিল? পটকার কাজ জলে ডুবতে ভাসতে সাহায্য করা। দুটো জিনিস ছিল, বলো কি কি জিনিস ছিল দুটো পটকাতে? ভেরি গুড, একটা ছিল রেড গ্রন্থি, একটা ছিল রেটিয়া মিরামিলিয়া। রেড গ্রন্থি কোথায় ছিল? আর রেটিয়া, এগুলো তো ভুল না, ভুল আমি বারবার লিখাচ্ছি, কিন্তু কোশ্চেন পেপার ডিসকাশনে আলোচনা করেছিলাম। মাছের পাখনার সংখ্যা কটা বলো? ফটাফট বলো, একটু আগে পড়ালাম। সবাই তাতে সবাই অ্যান্সার দাও। কত ছিল? এক জোড়া করে ছিল, তাহলে এক জোড়া 2 প্লাস 2 কত? 4 হলো। আর কি হবে? 1 প্লাস 1 প্লাস 1 কত হলো? 8টা। এটা যোগ করলে 8টা হয়। 2 2 4 5 7টা হয়। একটু আগে পড়ালাম তো, এই যে দেখতে পাচ্ছ, বক্ষ এক জোড়া, শ্রোণী এক জোড়া, তাহলে 2 2 1 1 2 2 4 হলো। পৃষ্ঠ 1 5 পায়ু 1 6 উচ্চ 1 কত? 7 হলো। বলো পায়রা টানায় রেমিজেসের সংখ্যা, রেমিজেস কটা? একটু আগে পড়েছিলাম এটাও। তাহলে রেমিজেস কত ছিল আমাদের?
23টা, ভেরি গুড। মানুষের কাফ পেশি, বলো এটা কে কে পারে দেখি অ্যান্সার চ্যাটে বলো। বাইসেপস, ট্রাইসেপস, পেক্টোরালিস মেজর, গ্যাস্ট্রোকনেমিয়াস। ভেরি গুড, অনেকে বাহ সবাই ভালো, এটা কোশ্চেন পেরেছো, আমার ভালো লাগলো। অ্যান্সার হবে গ্যাস্ট্রোকনেমিয়াস। কাপ মাসল, কাপ মানে কোনটাকে বলে জানো, কোন অংশটাকে বলে কাপ অংশ? বলো, কাপ মানে বডির কোন পার্টটাকে? হ্যাঁ, গোড়ালি কাপ বলে না, গোড়ালির উপরে পায়ের যে অংশ, পায়ের পিছনে যে দিতে থাকে ওটাকে কাপ বলে, কোনটা বলে বলো? বলো কোনটাকে কাপ বলবো, এখানে কোন জায়গাটাকে বলবো? পায়ের পিছন দিকটাকে বলতে পারি, পায়ের পিছনে বলো, বলতে পারি? বলো 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 বলো। ওকে, নেক্সট দেখো। তখন মনে রাখবে এখানে থাকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। তোমাদের যখন কমন পড়েছিলাম একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে দেখে নিবে একবার যদি ভুলে যাও। মানবদের কোথায় কোন মাসল থাকে একটা ছবি দিয়েছিলাম তোমাদের। এটা কি বলা হয় বলো? কাপ মাসল। পায়ের পিছনে বলা হয় এটাকে কাপ পেশি, কাপ মাসল। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, তোমাকে যদি বলতো পেক্টোরালিস মেজর কোথায় থাকে বলো, এটা জানো কেউ? পেক্টোরালিস মেজর এটাও পড়েছিলাম, ছবিতে ছিল। ভেরি গুড, বক্ষে থাকে। মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে বলো? অ্যান্সার কি হবে? সেমি সার্কুলার ক্যানাল, তাই না? মনে রাখবো সবসময় সেমি লঘু মস্তিষ্ক কানের তো না, যে সি করছে অ্যান্সার। কোশ্চেনে কি বলেছে দেখো, এইভাবে ভুল হয়ে যায় অ্যান্সার। আমরা জানি লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পড়েছিলাম লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, কিন্তু কোশ্চেনে বলেছে কানের কোন অংশ, তার লঘু মস্তিষ্ক অ্যান্সার হবে? হবে না। কানের সবসময় মনে রাখবে, কানের অর্ধচন্দ্রাকার নালী যেটা আছে, সেমি সার্কুলার ক্যানাল, কি বলে এটা ইংরেজিতে বলে? সেমি সার্কুলার ক্যানাল। সেমি সার্কুলার ক্যানাল এরা কি করে বলো? এদের হচ্ছে কানের হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ, মানে বডির ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? মনে থাকবে সবার? বলো 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 বলো, ঠিক আছে। নেক্সট, সচল অস্থিসন্ধি সংযোগস্থলে কি থাকে? অস্থিসন্ধি সংযোগস্থলে কোন তরল থাকে? বারবার বলো, সবাই জানি, সবাই সবাই অ্যান্সার দাও, সবাই জানি। সাইনোভিয়াল তরল, মনে আছে তো, পড়েছিলাম। নেক্সট, পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত কোনটির সময়? কোনটির অবসাদ হওয়ার ফলে কি হয় বলো? পেশিতে কি জমা হয় পেশির অবসাদ দেখা গেলে? চ্যাটে ল্যাকটিক অ্যাসিড। ভেরি গুড, ল্যাকটিক অ্যাসিড। সহজ কোশ্চেন এগুলো। নেক্সট, কবজা সন্ধির উদাহরণ চ্যাটে। হাঁটু সন্ধি, স্কন্ধ সন্ধি, হিপ সন্ধি, পিভট সন্ধি। কবজা সন্ধির উদাহরণ বলো কোনটা হবে চ্যাটে? 21 এ, ভেরি গুড। হাঁটু, মনে আছে? হাঁটুকে আমরা কবজার মতো করতে পারি তো। ফ্লেক্সার পেশি বলো, ফ্লেক্সার পেশি কোনটা হবে? হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস, উভয়ই কোনোটাই নয়, বলো কি হবে? আচ্ছা, আমরা মেনলি আমরা কি জানি ফ্লেক্সার পেশি? আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে বাইসেপস, তাই না? মনে আছে? বাইসেপস পড়েছিলাম তো। তার সঙ্গে সবাই মনে রাখবে বাইসেপসের সঙ্গে কি থাকে বলো? এবার তোমরা বলো আমাকে, আমাদের হাত, এটা ধরো হাত যদি থাকে, হাতে যদি বাইসেপস থাকে তাহলে পায়ে কি থাকে বলো?
এখনই পড়ালাম কি থাকে? ট্রাইসেপস। গ্যাস্ট্রোকনোমিস থাকে তো, তাই না? সেটাও কি কাজে লাগে বলো? সেটাও হচ্ছে আমাদের মাইকটা, এটা কার মাইক এরকম খক খক করে? মাইকটা এই মাইক, তোমার মাইকটা ঠিক করবে। নেক্সট এটা হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং মাসল কাকে বলা হয় জানো? কেউ জানো এটা? বলো কেউ জানলে। কোন জায়গার পেশি আমাদের হ্যামস্ট্রিং পেশি বলা হয়? আমাদের থাইকে বাংলাতে কি বলে গো? থাই মানে বুঝতে পারলে তো? থাইকে বাংলাতে কি বলে বলো? আচ্ছা, তাহলে উরুতে যেগুলো থাকে, যেগুলো পেশি থাকে, উরুর পেশি, সেগুলো কি বলে বলো? হ্যামস্ট্রিং পেশি। তাহলে সেই হ্যামস্ট্রিং পেশি আর হচ্ছে গ্যাস্ট্রোক্লেমিয়াস পেশি দুটোই আমাদের কি কাজে লাগে বলো? দুটোই আমাদের ফ্লেক্সর পেশি। ওকে, মনে থাকবে সবার? তাহলে অপশন এ বি উভয়, কোশ্চেন সি, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, স্বেচ্ছায় স্থান পরিবর্তন কি বলে? সহজ, কমন? হিউমেরাস অস্থিতে উপস্থিত থাকে কোথায় বলো? হিউমেরাস কোথায় থাকে আমাদের বডিতে? দেখি কার মনে আছে, চ্যাটে বলো। হিউমেরাস কোথায় থাকে? পড়েছিলাম তোমাদের, বলো 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 বলো। হাতের কোথায়? হাত তো আমাদের দুটো পার্ট আছে, হাতে একটা উপরের পার্ট আছে, একটা নিচের পার্ট আছে। কোন পার্ট হবে? মাইক অফ করো তোমার, মাইক অফ। আমাদের হচ্ছে ঊর্ধ্ব বায়ুতে থাকে, ঠিক আছে? ঊর্ধ্ব বায়ু। আমাদের থাকে এই জায়গাতে, যে হাতটা থাকে এইখানে, এটা বলা হচ্ছে মানে হার নিশ্চয় এরকম থাকবে না। ওকে, মনে থাকবে তোমার? তাহলে এটা অ্যান্সার কি হবে? ঊর্ধ্ব বাহু। ইউগ্লিনার গমনাঙ্গ বলো। ইউগ্লিনা মানে চোখ বন্ধ করে কি অ্যান্সার হবে? ফ্ল্যাজেলা। মনে থাকবে? সবাই জানি ইউগ্লিনা মানে চোখ। প্যারামেসিয়াম মানে চোখ বন্ধ করে সিলিয়া, ঠিক আছে? এই যে আবার কোশ্চেন দিয়েছে, দেখো সিলিয়ারি গতি দেখা যায়, অপশন এ। মায়াটম পেশি কার দিয়ে দেখা যায়? আমি বলছি না, ফটাফট বলছি, সবাই জানে এগুলো অ্যান্সার। মাছের দিয়ে। স্থির ভাবে ভাসতে সাহায্য করে বলো। দিক পরিবর্তন বলেনি, বলেছি স্থির ভাবে ভাসতে সাহায্য করে। কোনটা সাহায্য করে জানো? সেটা বলো। এটা অ্যান্সার হয়ে যাবে বক্ষ পাখনা আর শ্রেণী পাখনা। তাহলে অপশন হবে অপশন বি। মনে থাকবে সবার? মানুষের কোন পেশি সংকুচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয় বলো? এখনই বললাম। আচ্ছা, আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের বাইসেপস ফিমোরিস, এগুলো তো হবে না। ট্রাইসেপস মানে কোথায় থাকে বলো? হাতে, পায়ে বলেছে। এটা হয়ে যাবে অ্যান্সার বাইসেপস। মনে রাখবো সবাই এটা অ্যান্সার। হ্যালো, হ্যাঁ এই তো শেষ করবো। পড়ছিল না? আনছি। গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে বলো? মস্তিষ্ক। স্টার দিতে অ্যান্সার। গমনের সময় কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? চ্যাটে বলো সবাই।
তাহলে ভারসাম্য নিয়ন্ত্রণ মানে কোনটা চলে আসবে? বলো, এটাও বলেছিলাম তোমাদের, মানুষের দেহে কটা কশেরুকা থাকে? বলেছিলাম আমি তোমাদের ক্লাসে। ভেরি গুড, 33টা। মনে আছে? ভাগ করতে পারবে সবাই? মনে আছে একটা ফর্মুলা বলেছিলাম? আচ্ছা, কশেরুকা বলেছে না, সরি, ঠিকই লিখছিলাম। তোমাদের দরকার নেই, মনে রাখো, টোটালটা মনে রাখো, অত ডিটেলসে লাগবে না, টোটালটা মনে রাখো, ব্যাস তাহলে হবে। 33টা থাকে টোটাল। নেক্সট, কবজা সন্ধির উদাহরণ বলো, একটু আগে পড়লাম। হাঁটু। বলো সকেট, বলো সকেট কোনটা হবে বলো? 34 নম্বর। 34 ফটাফট ফটাফট সবাই বলো। 34 নম্বর বলো সকেট। উরু সন্ধি বলেছিলাম তো, আমাদের স্কন্দ সন্ধি আর উরু সন্ধি, এই দুটো কার ছিল উদাহরণ? আমাদের বলো সকেটের, তাই না? ডেল্টয়েড বেসিক বলো, ডেল্টয়েড দেখলে কি অ্যান্সার হয়ে যাবে? সরি ভুল বললাম, কি অ্যান্সার হয়ে যাবে? অ্যাবডাক্টর। চলো এই অবধি থাক আজকে। আচ্ছা, পরিবেশ ও মানব জনসমষ্টির একটা কোশ্চেন আছে আমার কাছে, কিন্তু কোশ্চেনগুলো দাগ দেওয়া আছে, ঠিক আছে? তো নেক্সট দিন আমি তোমাদের করে দেবো ওটা লিখে লিখে। বলো, বুঝতে পারলে সবাই আজকের পড়া? ওকে, চলো আজকের মধ্যে এখানে থাক, নেক্সট দিন আবার। আচ্ছা, কোন নেক্সট দিন কোন চ্যাপ্টার? হ্যাঁ, নেক্সট দিন কোন চ্যাপ্টার দিব ওটা বলে দিই। তাহলে তোমাদের হবে নেক্সট দিন শ্বসন, ওকে, পরিবেশ ও মানব জনসমষ্টি, এটা থাকবে। আর কি নিয়ে বলো তোমরা? ছোট চ্যাপ্টার একটা নিতে হবে না তোমাদের? ছোট চ্যাপ্টার কি দেওয়া যায়? পরিবহন নিয়ে নাও। পরিবহন বড় চ্যাপ্টার, পরিবহন দিচ্ছি না, তারা অনেক বড় আছে। বলো বলো, কি নিয়ে বলো? রেচন হয়ে গেছে তো। কলা অনেক বড়, কলা আমি পড়াবো একবার, তারপরে দিব। দাঁড়া আমি একবার দেখে নিচ্ছি কি ছিল। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। তোমার কথা পুরোপুরি কেটে চলে এলো, একটু শুনতে পেলাম না, আরেকবার বলো। কি আর পড়ানো হয়ে গেছে? কি পড়ানো হয়েছে আরেকবার বলো। না তো চ্যাটে লিখো, কেটে কেটে আসছে তোমার কথা। স্যার কলাটা থাকুক। হ্যাঁ, তুমি যে হাত তুলেছো সে চ্যাটে লিখো, তোমার কথাটা কেটে কেটে আসছে, চ্যাটে লিখো, যা বলবে চ্যাটে লিখো। আপনাকে যে প্রশ্নটা পাঠিয়েছিলাম ওটা কি, কোনটা হবে স্যার অ্যানসারটা? কোনটা কি পাঠিয়েছিলাম আমাকে বলো, আমি রিপ্লাই দিইনি? আমি রিপ্লাই দিয়েছিলাম না? তোমাকে পাঠিয়েছিলে তো, না মনে পড়ছে না আমার, কবে পাঠিয়েছিলাম? ঠিক আছে, শুধু ট্যাক্সোনমি পার্টটা, কিন্তু উদ্ভিদ শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাস না, শুধু শুধু ট্যাক্সোনমি পার্টটা মনে থাকবে সবার। ঠিক আছে স্যার। ও বলছিলে টিস্যুটা থাকুক,
টিস্যুটা আমি পড়াবো আগে তোমাদেরকে, মানে তোমাদের আগের স্যার পড়িয়ে দিতে জানি, কিন্তু আমি একবার পড়িয়ে দেবো তোমাদেরকে। অনেকে যে বলছিল পড়বে, আচ্ছা যে বলছিল নতুন জয়েন হয়েছে তাই তো, তো নতুন যে জয়েন হয়েছে তার কি প্রবলেম হচ্ছে বলো, চ্যাটে লিখো। তোমার যা নতুন যে জয়েন হচ্ছে তারা হচ্ছে তোমার আগের যে আমার পড়ানো লেকচার, আমি যে গোটা তোমাদের সব চ্যাপ্টার পড়েছি তার রেকর্ডিং আপলোড করা আছে ইউটিউবে, আনলিস্টেড করা আছে। তোমার প্লে লিস্ট দেখলেই তোমাদের গ্রুপে, পেড ব্যাচের গ্রুপে প্লে লিস্টে তোমরা দেখতে পেয়ে যাবে, তুমি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো যা যা ক্লাস করেছি তুমি ক্লাসগুলো করে নিতে পারবে। ওকে, আর কোনো ডাউট? বেশ, ঠিক আছে। নেক্সট দিন এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে আসবে, বুধবার দিন 8টা থেকে আবার হবে ক্লাস। ওকে, চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার।